আজকে আমাদের 30 নাম্বার ক্লাস। আমরা আজকে বিজনেস কার্ড ডিজাইন, মানে বিজনেস কার্ড কিভাবে ডিজাইন হয় এই জিনিসটা দেখব। আর হচ্ছে বিজনেস কার্ডের ডকুমেন্ট কিভাবে সেট আপ করবো ফটোশপে, ইলাস্ট্রেটরে না। ইলাস্ট্রেটরে একদম ইজি, খুব সহজ, ওটাও দেখাবো। আর ফটোশপেরটা একটু টাফ বা একটু কাজ করতে হয়। ফটোশপে কিভাবে ডকুমেন্ট সেট আপ করে সেটা আজকে দেখব আমরা। এই যে বিজনেস কার্ড, ফ্লেয়ার, ব্রোশিওর যে ডিজাইনগুলো আছে সব কিছু ইলাস্ট্রেটরে করি। আসসালামু আলাইকুম ম্যাম। জি ইরফান। ম্যাম আমি এখন ফাইনাল সমস্যা ছিল ম্যাম। আমার একটা আচ্ছা কোশ্চেন ছিল ম্যাম। হ্যাঁ বলেন। কোশ্চেনটা ম্যাম স্ক্রিনটা শেয়ার করলে আর কি দেখাইতে পারতাম। লগ আর করতে চাইছিলাম ম্যাম, হচ্ছে না ম্যাম। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। তো জি ইলাস্ট্রেটরে গেলে যখন আপনি কাজগুলো করবেন একদম ইজি। এবং আমরা, মানে আমি আমার পার্সোনাল মত যে ইলাস্ট্রেটরের প্রেমে পড়ে যাওয়া, যে এত ভালো লাগে ওখানে কাজ করে। যে ফটোশপে আপনাকে যদি ধরেন যে দুই সাইডেই কাজ করতে হয়, যে ফ্রন্ট সাইডে ডিজাইন হবে, ব্যাক সাইডেও ডিজাইন হবে, তাহলে আপনাকে কি করতে হবে, দুইটা ডকুমেন্ট ক্রিয়েট করে নিতে হবে। বাট ইলাস্ট্রেটরে সেটা না, আপনি একটা ডকুমেন্টের মধ্যেই কাজ করতে পারবেন। এমনকি আপনার যে ব্র্যান্ড আইডেন্টিটির জন্য যত ধরনের ডিজাইন আছে, মানে স্টেশনারি ডিজাইন বলা হয় বা ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন, যে লোগো থেকে শুরু করে বিজনেস কার্ড, ফ্লেয়ার, ব্রোশিওর, নোটপ্যাড, এনভেলাপ, লেটার হেড, তারপরে হচ্ছে আপনার যদি ক্যালেন্ডার থাকে, ওকে ফাইন, ক্যালেন্ডারও হতে পারে। যত ধরনের ডিজাইন আছে সব আপনি একটা ডকুমেন্টের মধ্যে করতে পারবেন, ওখানে কোনো বাধা নেই। তো চলেন আমরা আমাদের ক্লাস শুরু করি। আচ্ছা ইরফান, আপনি শেয়ার করেন দেখি কি প্রবলেম। ম্যাম করতেছি। আর ব্যাকগ্রাউন্ডের যে সাউন্ড হচ্ছে বলেন একটু দূরে যেতে বা চুপ থাকতে বলেন। শাইন, শাইন, শাইন শুনতে পাচ্ছেন? শাহিন শুনতে পাচ্ছেন? জি ম্যাম। ইরফান আপনাকে বলিন, আমি শাহিনকে ডাকছি, আপনি শেয়ার করেন, এতক্ষণ লাগে কেন? এই যে দেখেন, এখন আমি ওনাকে মিউট করতে পারবো না। ম্যাম হ্যাঁ ইরফান, আপনি শেয়ার করেন। শাহিন বুঝতে পেরেছেন তো, কাজগুলো করছেন, আপনি তো কোনো হোমওয়ার্ক করছেন না কেন? ম্যাম শাহিন, আমার ল্যাপটপে একটু সমস্যা হয়েছে, এই কারণে করতে পারতেছি না, প্র্যাকটিস করতে পারতেছি প্রতিদিনের না। কাজ যদি প্রতিদিন না করেন পিছিয়ে পড়বেন। প্রতিদিনের কাজ আচ্ছা ঠিক প্রতিদিন যদি প্র্যাকটিস না করি আমরা, তাহলে কিন্তু পিছিয়ে পড়ব। এরপরে এসে দেখা যাবে যে আমাদের জন্য যারা মানে পরে নিজের মধ্যে হতাশা চলে আসবে, যে ওরা এত ভালো কাজ করছে, ওরা সামনে এগিয়ে গেল, বাট আমি পারছি না, নিজের মধ্যে হতাশা চলে আসবে। আপডেট থাকতে হবে, ঠিক আছে? আচ্ছা। ওকে ইরফান, প্রবলেম শেয়ার। হ্যাং করে বসে থাকলে ইরফান, আপনার প্রবলেম কি শেয়ার করা হয়েছে? হুম। ম্যাম শেয়ার হইছে হ্যাঁ এখন। দেখতে পাচ্ছি, হ্যাঁ। এখানে কি প্রবলেম? হ্যালো ম্যাম। বলেন, আমি শুনছি তো। ম্যাম শেয়ার তো করছি ম্যাম, হয়নি।
হ্যাঁ শেয়ার হয়েছে, আপনি আপনার প্রবলেম বলেন, কোথায় সমস্যা সেটা বলেন। ম্যাম এখানে আমি চাচ্ছিলাম যে একটা হোয়াইট কালার দিয়ে এ লিখবো, নিচে অ্যাসোসিয়েট। জি ম্যাম, নিচে অ্যাসোসিয়েট টেক্সটাইল। জি ম্যাম, ম্যাম এখানে এটা লিখবো, কিন্তু এখানে কিভাবে করলে আর কি সবচেয়ে বেটার হইব আর কি। ম্যাম নেট সমস্যা ম্যাম, আরেকদিন শেয়ার করবো না। আচ্ছা আপনি এক কাজ করেন, আমরা ক্লাস শেষ করি তারপর আপনাকে শেয়ার করতে বলবো। ওকে। জি ম্যাম। বিজনেস কার্ড বলতে কি বুঝেন? কেউ একজন বলেন বিজনেস কার্ড বলতে কি বুঝেন? Identity of person. ওকে। আর বেসিক কিছু ইনফরমেশন থাকে যে ম্যাম কি ধরনের জব করে বা কি বিজনেস হোল্ড করে, প্লাস কিছু কন্ট্যাক্ট ইনফরমেশন। হ্যাঁ ঠিক আছে, এরকমই যে বিজনেস কার্ড বা ভিজিটিং কার্ড আপনি যে নামেই ডাকেন না কেন, সেটা হচ্ছে একটা এটা আপনার ফিজিক্যাল হতে পারে, আপনার ডিজিটালও হতে পারে, যে ওখানে কোনো ব্যক্তি বা কোনো অর্গানাইজেশন বা কোনো প্রতিষ্ঠানের আইডেন্টিটি প্লাস হচ্ছে তার সাথে কমিউনিকেট করার জন্য এবং তার সম্বন্ধে ছোট্ট একটা ধারণা পাওয়া যায় হচ্ছে বিজনেস কার্ডের মাধ্যমে বা ভিজিটিং কার্ডের মাধ্যমে। একদম সিম্পলি যদি বলি উদাহরণ দিয়ে, সাপোজ আপনার সাথে আমার আজকেই ফার্স্ট দেখা, ফার্স্ট কথা, আপনি আপনার নাম বললেন, যে কোথায় থাকেন সেটা বললেন, আপনার কন্ট্যাক্ট নাম্বারও বললেন, মেইল করার যে ইমেলটা সেটাও বললেন, বাট মানুষের রিমেম্বার যে মানে মনে রাখার ক্ষমতা কতক্ষণ, একজন মানুষের মনে রাখার ক্ষমতা কতক্ষণ থাকে, কত মিনিট, কত সেকেন্ড স্মৃতি আর কি থাকে, কেউ জানে? মেবি এটা 4 সেকেন্ড। যে জাস্ট কিছুক্ষণ আগে আপনার সাথে যে আপনি যে কথাটা বলেছেন বা যেটা করেছেন সেটা আপনার মন থেকে 4 সেকেন্ডের মধ্যে মুছে যাবে, যদি হাইলাইটেড কিছু হয় সেটা আপনার অনেকক্ষণ রেস্ট থেকে যায় ব্রেনের মধ্যে। তো আপনি যে আমার সাথে পরিচিত হলেন, এই যে ইনফরমেশনগুলো আমি নিলাম সেটা আমি কোথাও নোট ডাউন করতে ভুলে গিয়েছি, একটা সময় এসে আমার মনে হলো যে আপনার সাথে যোগাযোগ করা প্রয়োজন বা আপনার কে খুব দরকার আমার স্মৃতিতে তখন হয়তো বা কন্ট্যাক্ট নাম্বার বা যে জিনিসগুলো আছে এগুলো কি নেই, মাথায় আর নেই, অথবা আমি কোথাও লিখে রাখলাম, হতে পারে না ভুলবশত সেই জিনিসটা হারিয়ে গিয়েছে, খাতাটা হারিয়ে গেল বা নোটপ্যাডটা হারিয়ে গেল, হতেই পারে। তো বিজনেস কার্ড সম্বন্ধে আসলে যেটা বলা হচ্ছে যে এইখানে যে ইনফরমেশনগুলো থাকবে সেটা আপনার প্রাইভেট হতে পারে অথবা পাবলিকলি হতে পারে, এবং এটা হতে পারে কোনো ব্যক্তি, হতে পারে কোনো অর্গানাইজেশন, হতে পারে কোনো কোম্পানি বা ইনস্টিটিউট, যে কোনো কারোরই এই কার্ডটা থাকতে পারে। এখানে কি বলেছে যে বিজনেস কার্ড এমন একটা কার্ড যে বহন করে বিজনেস ইনফরমেশন অ্যাবাউট এ কোম্পানি অর ইন্ডিভিজুয়াল। এ কার্ড টিপিক্যালি কি ইনক্লুডস দ্য গিভার্স নেম, কোম্পানি, বিজনেস অ্যাফিলিয়েশন, ইউজুয়ালি উইথ এ লোগো, একটা লোগো থাকতে পারে, কন্ট্যাক্ট ইনফরমেশন অবশ্যই থাকবে, সাচ এজ স্ট্রিট অ্যাড্রেস এক্সেট্রা এক্সেট্রা, যে জিনিসগুলো থাকে। সবার জন্য হোমওয়ার্ক, আমরা এক্সট্রা বেশি কিছু এখানে দেখব না, সবার জন্য হোমওয়ার্ক হচ্ছে এই যে ভিতরে যত লিঙ্ক আছে এই লিঙ্কগুলো একটু ঘুরে ঘুরে দেখবেন যে আসলে কি বলছে, একটু লিঙ্কগুলো ঘুরে দেখবেন, পড়াশোনা করবেন, ডিটেলসটা পড়বেন, যে আপনার হয়তো বা মনে হতেই পারে যে কি দরকার, আমি তো জানি বিজনেস কার্ড, এত এসে পড়ার কি দরকার, কোনো প্রয়োজন আছে? বাট আপনি যত বেশি পড়াশোনা করবেন তত আপনার জ্ঞানের ভান্ডার বাড়বে,
পরিধি বেড়ে যাবে। আপনি শুধু জানেন বিজনেস কার্ড, এর ভিতরে তো আরো অনেক ইতিহাস থাকতে পারে যে কোথায় আছে। যখন যেমন ধরেন বলেন ইভেন দ্য ডিজিটাল এজ অ্যান্ড এ কান্ট্রি সাচ এস চায়না, জাপান, যে ফার্স্ট বিজনেস কার্ড কোথায় আরম্ভ হয়েছিল বা কিভাবে কি, একটু ঘুরে এসে দেখি, অনেক কিছু ইনফরমেশন জানি। আপনি যখন এই জিনিসগুলো জানবেন যে অ্যাট ফার্স্ট ইংল্যান্ডে এটা হচ্ছে 17th সেঞ্চুরিতে ক্রিয়েট করা হয়েছিল, তারপরে হচ্ছে অ্যাজ এ ম্যাপস মানে ম্যাপ হিসেবে তারা হচ্ছে অ্যাডভার্টাইজ হিসেবে ব্যবহার করতো, আস্তে আস্তে রিভলিউশন কি হয়েছে। আপনি যখন এই জিনিসটা জানবেন, অন্যের কাছে যখন বলবেন, ধরেন সেটা আপনি আমাদের সাথেই শেয়ার করলেন যে ম্যাম এটা তো ইংল্যান্ডে ফার্স্টে হয়েছিল, বা ফার্স্ট ওরা উদ্ভাবন করেছিল সেই 17th সেঞ্চুরিতে। আপনার ব্যক্তিত্বটা কোথায় আছে দেখেন, যে বাহ ও তো অনেক ঘাটাঘাটি করে বা এই জিনিসগুলো নিয়ে একটু স্টাডি করে, ভালো তো। যত বেশি আপনি জানবেন তত বেশি আপনার ওয়ার্ক পাথ কি হবে, স্মুথ হবে। তো একটু এসে ঘুরে এই জিনিসগুলো দেখবেন যে বিজনেস কার্ড কি, কোথায় আছে, কিভাবে কি আছে, কেন ইউজ করা হয়, কত ধরনের বিজনেস কার্ড আছে, এই ডিটেলস আপনি দেখেন। তো এখানে বলেছে যে কি পারপাজে আপনি বিজনেস কার্ডটা ব্যবহার করবেন। বিজনেস কার্ডটা বলেছে যে এটা একটা ফান্ডামেন্টাল রুল। বিজনেস কার্ডের ফান্ডামেন্টাল মানে প্রধান দায়িত্ব বা প্রধান কাজ হচ্ছে সে কুইকলি শেয়ার কন্ট্যাক্ট ইনফরমেশন উইথ সামওয়ান। খুব সহজে দ্রুত কি করবে, আপনার ইনফরমেশনগুলো অন্যকে দিয়ে দিবে। আপনি আমার সাথে পরিচিত হচ্ছেন, যতক্ষণে আপনি নাম, ডেজিগনেশন, অ্যাড্রেস, এটা সেটা মিনিমাম আপনার 5 মিনিট সময় লেগে যাবে। আপনি আসছেন, হ্যাঁ এই যে আমার কার্ডটা দিবেন, পড়বো, 1 মিনিটও লাগবে না, ও আচ্ছা এটা একদম শর্ট টাইমে পরিচিত হয়ে গেল। তারপরে আবার এখানে বলেছে যে আপনি যখন কারোর সাথে মিট করছেন, একটা কার্ড যদি আপনি তাকে প্রোভাইড করেন, সেটার ভ্যালু কিন্তু খুব হাই। যখন কেউ আপনাকে কার্ড দিচ্ছে দ্যাট মিনস সে মোটামুটি ভালো একটা জব করছে। এখন ওই নীল খেতে গেলে 200 টাকা দিলেই 500 টাকা কার্ড পাওয়া যায়, বা হয়তো বা তার কোনো অর্গানাইজেশন নেই, সে কোনো কাজ করেন না, নিজে শুধু শুধু একটা কার্ড বানায় রাখলেন, এগুলো আবার ইউজলেস। বাট আপনি কোনো একটা কাজ করেন কোনো ক্লায়েন্টের সাথে বা পার্টনারশিপের জন্য বা অন্য কোনো কাজের জন্য, আপনি কি করবেন, অবশ্যই একটা বিজনেস কার্ড থ্রো করতে পারেন। আর having a card works much more quickly than writing your name and number down. এই যে একটু আগে যে কথাটা বলেছি সেই কথাটাই সেইখানে বলেছে। একটা কার্ডের মধ্যে কি কি ইনফরমেশন থাকতে পারে, সেখানে একটা লোগো থাকতে পারে, আপনার কোম্পানির নাম থাকবে, ট্যাগলাইন থাকলে সেটা আপনি অ্যাডজাস্ট করতে পারেন, আপনার নাম, জব টাইটেল মানে ডেজিগনেশন যেটা সেটা, আপনার যদি নিজস্ব কোনো লোগো থাকে সেটা ইউজ করতে পারেন। ওয়েবসাইট মানে কোনো যদি কোম্পানির ওয়েবসাইট বা আপনার নিজের ওয়েবসাইট থাকে সেটা ইউজ করবেন। আপনার কন্ট্যাক্ট ডিটেলস, ইমেল, ফোন নাম্বার, অ্যাড্রেস, এই জিনিসগুলো হচ্ছে আপনি একটা কার্ডের মধ্যে ব্যবহার করতে পারবেন। ভিজিটিং কার্ড আর বিজনেস কার্ডের মধ্যে ডিফারেন্স কি বললাম না, যে আপনি যে নামেই ডাকেন ভিজিটিং কার্ড বা বিজনেস কার্ড। ভিজিটিং কার্ড বলা হয়েছে শুধুমাত্র একটা কোম্পানির যদি হয় সেটা হচ্ছে ভিজিটিং কার্ড। আর বিজনেস কার্ড আমরা বলছি যে এখানে আপনার কোম্পানিও হতে পারে, ইনস্টিটিউটও হতে পারে, বা ব্যক্তি মালিকানাও হতে পারে। ওকে, মানে আপনি যে বিজনেসটা করছেন সেটা ফুটিয়ে তুলছেন। ওকে, সাইজ কত কারো জানা আছে? বিজনেস কার্ডের সাইজ কত হবে, স্ট্যান্ডার্ড সাইজ জানা থাকার কথা। ম্যাম 3 ইঞ্চি বাই 2 ইঞ্চি। হ্যাঁ, কাছাকাছি। বিজনেস কার্ডের সাইজ হবে 3.5, ওয়াইড হবে আর হাইট হবে 2। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ যেটা ওয়ার্ল্ড ওয়াইড ইউজ করা হয়। বাট মাঝে মাঝে দেখবেন এইখানেও একটু 19-20 হতে পারে। যে সে বলল যে প্রিন্টেড ডাইমেনশন বা স্ট্যান্ডার্ড ডাইমেনশন হচ্ছে 3.5 হবে ওয়াইড আর 2 হবে হাইট। এখানেও মাঝে মধ্যে একটু 19-20 হবে,
চলেন আপনাদেরকে সাথে একটু শেয়ার করি। আমাকে তাহলে জাস্ট 2 মিনিট সময় দেন, আমি একটু ওড়নাটা পেঁচে আনি। যদিও আচ্ছা আমি একটু অসুস্থ, সো আমাকে দেখতে অনেক পচা লাগতে পারে। আচ্ছা আসেন আপনাদেরকে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে আমার কাছে কিছু কার্ড আছে। দেখা যাচ্ছে? আমার ক্যামেরা একটু বড় হবে, একটু ছোট হবে। জি ম্যাম দেখা যাচ্ছে। আচ্ছা, আমার কাছে কিছু কার্ড আছে, আমি দেখাচ্ছি। ওকে, অনেকগুলো কার্ড। একটা কোথায় ছিল, ওভার একটা কোথায়? উপরের একটা কার্ড ছিল বিশাল বড়, সেই কার্ডটা কোথায় রাখলাম? আচ্ছা পেয়েছি। আচ্ছা দেখেন, এই যে কার্ডের যে সাইজের কথা বলছিলাম, সাইজটা দেখেন। আমার হাতে এখানেও একটা কার্ড আছে, আবার আমি এই কার্ডটাকেও রাখলাম। ঠিক এই কার্ডটা দেখেন, একটু হয়তো বা বুঝতে কষ্ট হবে। এরপর আবার আমি আরেকটা কার্ড রাখলাম, আরেকটা কার্ড, আরেকটা কার্ড। একদম মেজারমেন্ট ঠিক করে নিচ্ছি। কার্ডগুলো কি করেছি, একই সাইজে এভাবে ধরে রাখলাম। দেখেন, তো এই কার্ডগুলোর মধ্যে দেখেন স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে এই যে ব্ল্যাক কালার একটা দেখা যাচ্ছে। সরি, আমরা ক্যামেরা অটো ট্র্যাক করতে হবে। হ্যাঁ আমি তো বলেছি আমার ক্যামেরা মাঝে মধ্যে জুম ইন করবে, জুম আউট করবে, একটু জাস্ট অ্যাডজাস্ট করতে হবে। এজন্য আমি ক্যামেরা অন করি না। এটার বয়স আছে, এটা প্রায় 4-5 বছর হয়ে গেছে এই ওয়েবক্যামটার বয়স, তারপরেও ভালো সার্ভিস দিচ্ছে। দেখেন এই যে এতগুলো কার্ড, এখানে টোটাল 1 2 3 4 5টা কার্ড নিয়েছি আমি। 5টা কার্ডের মধ্যে এই যে ব্ল্যাক কালার একটা দেখা যাচ্ছে পিছনে, যে একটা ছোট্ট এইটা হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজের করা, মানে 3.5/2। আর বাকিগুলো দেখেন, একদম ফার্স্টে যে কার্ডটা আছে এই কার্ডটা কিন্তু ওই কার্ডের চেয়ে একটু সাইজে ছোট, হাইটেও যেমন একটু ছোট হয়েছে, ওয়াইডেও আপনার একটু কি ছোট। যে এটা হচ্ছে ওয়াইড কার্ডটা, আসলে এইভাবে আমি এইভাবে ধরেছি জাস্ট বোঝানোর জন্য। ওয়াইডেও যেমন একটু ছোট, হাইটেও ছোট। এই কার্ডটাকে সরিয়ে দিই, সেম দেখেন এই যে এই কার্ডটা, এইটাও একটু ছোট, এই যে এই পাশ থেকে একটু ছোট হাইটের দিকে, আবার ওয়াইডের দিক থেকে একটু ছোট। এটা তো হচ্ছে স্ট্যান্ডার্ড, বলেই দিলাম যে এটা আপনার একদম স্ট্যান্ডার্ড সাইজ। এইটার চেয়ে পিছনের যে কার্ডটা আছে সেটাও দেখেন, সামনে নিয়ে আসি। এই কার্ডটার ওয়াইড একদম, হাইট একদম হচ্ছে ইসের সাথে, এই যে দেখেন
এতটুকু হালকা একটু ছোট উপর থেকে। আবার এখন যদি এই কার্ডটার সাথে দেখাই তাহলে দেখেন কত বড়, ওয়াইডের দিক থেকেও দেখেন, হাইটের দিকেও বেশি, ওয়াইডের দিকেও বেশি। আমার স্ট্যান্ডার্ড কার্ড হচ্ছে ব্ল্যাক কালারটা। ক্লিয়ার বিষয়টা? তো আপনার সাইজ বলেছে 3.5 আর হচ্ছে 2, ওয়াইড হবে 3.5, হাইট হবে কত 2। ক্লায়েন্টের উপর ডিপেন্ড করে এই সাইজটা একটু বড় ছোট হতে পারে, বাট এমনটা হবে না যেটাই যে এটা হয়েছে যে অনেক বেশি বড় করে ফেলেছে, এরকমটা হবে না। ক্লায়েন্ট যদি বলে সেক্ষেত্রে আপনি 3.5টাকে হয়তো বা 3.6 বা 7 করতে পারেন, যে আমার কার্ডটা একটু তুমি বড় সাইজ করে দিও। 2টাকে হয়তো বা 2.1, 2 পর্যন্ত বা 3 পর্যন্ত করতে পারেন, কারণ বেশি বড় হলে আবার তখন অড লাগে। আর ম্যাক্সিমাম কার্ডই হচ্ছে আপনার 3.5/2 এই সাইজেই বানানো হয়। ঠিক আছে? তো যেটা দেখছিলাম যে কার্ডের স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে 3.5 আর 2। এটা আমরা পরে দেখব, এই ব্লিড নিয়ে পরে আলোচনা করব, এটা পরে। আর কি হতে পারে? কার্ডের সাইজ দেখলাম। কার্ড কত প্রকার? কার্ড কত প্রকার হতে পারে? দৃষ্টিভঙ্গির দিক থেকে কার্ড অনেক প্রকার। হ্যাঁ ফাতিমা বলো। ম্যাম 2 প্রকার। কি কি? ভার্টিক্যাল আর হরিজন্টাল। ঠিক আছে। দৃষ্টিভঙ্গির দিক থেকে কার্ড অনেক প্রকার হতে পারে, বাট গ্রাফিক্সের দিক থেকে কার্ডকে কি বলেছে দেখেন, 5 প্রকার বলেছে। কি কি? যে ওরা স্ট্যান্ডার্ড বিজনেস কার্ড বলেছে, মানে ওরা টাইপসটা কি দিয়ে দেখাচ্ছে, স্ট্যান্ডার্ড বিজনেস কার্ড। এই বিজনেস কার্ডগুলো রিপ্রেজেন্ট করবে আপনার ব্র্যান্ড, প্রোভাইড কন্ট্যাক্ট ইনফরমেশন, ইট ডাজন্ট ম্যাটার ইফ ইউ আর স্টার্টআপ অর এ কোম্পানি অর মেনি ব্রাঞ্চেস অ্যাক্রস ডিফারেন্ট কন্টিনেন্টস। মানে এটা ম্যাটার করে না যে আপনি কি স্টার্টআপ নাকি পুরনো কোম্পানি, নাকি অনেক দেশে আছে, অনেকগুলো কন্টিনেন্টস নিয়ে আছেন, নাকি আপনার কার্ডটা হবে স্ট্যান্ডার্ড কার্ড এবং দেখতে হবে খুবই হাইলাইটেড। স্ট্যান্ডার্ড কার্ডের সাইজ কত? যে 3.5/2। শেপ কি হবে? রেক্টেঙ্গুলার ইজ প্রিফার্ড অ্যান্ড ইউজড মোস্ট। রেক্টেঙ্গুলার শেপগুলো বেশি ইউজ করা হয়। কালার হবে কি? হোয়াইট অর ক্রিম অন দ্য সাইড অ্যান্ড কোম্পানি কিস কালার, মানে কোম্পানির ব্র্যান্ড যে কালার সেই কালারগুলো ইউজ করে। হোয়াইট আর ক্রিম কালার হচ্ছে ওরা ডেমোনেটিভ ধরে, আর কোম্পানির যে কালার সেটা ইউজ করে। এইটাতে কি হবে? কোনো ধরনের কোটেড হয় না, কোনো ধরনের অ্যাম্বুশ হয় না। অ্যাম্বুশ মানে কি? ওই যে কিছু কিছু কার্ড, যেমন এই যে আমার হাতে একটা কার্ড আছে, এই যে টাচ করলে লেখাগুলো একটু ধরে বোঝা যায় টাচ করলে। নো কোটেড, কোনো কোটেড থাকবে না, ডট 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 যে থাকে অনেক কার্ডে সেগুলো কিছুই থাকবে না। আরেকটা বলছে কি? প্রিমিয়াম বিজনেস কার্ড। প্রিমিয়াম বিজনেস কার্ডগুলো কি হয়? এটা হচ্ছে নেম সাজেস্ট করে, যেমন এই টাইপের বিজনেস কার্ডগুলো হয় প্রিমিয়াম লুকের, যেই আপনার কিছু স্পেশাল ক্লায়েন্ট থাকবে, মানে কাস্টমারকে আপনি কি দিতে চান, এই কার্ডগুলো আলাদা থাকে, যে সবাইকে আপনি এক ধরনের কার্ড দিচ্ছেন, স্পেশাল কিছু ক্লায়েন্ট আছে বা কাস্টমার আছে তাকে আপনি আলাদা কার্ড দিতে চান, সেগুলোকে প্রিমিয়াম বলা হচ্ছে। এদের জন্য আবার আলাদা করে বানানো হয়। ধরেন আপনি একটা বিজনেস করছেন, লোকাল যে ক্লায়েন্টগুলো আছে বা লোকাল যাদের সাথে কাজ করছেন তাদেরকে আপনি নর্মাল কার্ড দিচ্ছেন, আর ভিআইপি যে ক্লায়েন্টগুলো আছে তাদেরকে আপনি স্পেশালি প্রিমিয়াম কার্ড দিচ্ছেন। তো এই কার্ডের সাইজও সেম, যে 3.5/2 ইঞ্চি, বাট এখানে মেনটেন করে না, আপনি চাইলে 19-20 করতে পারেন, এই যে টুকো। আর ডাই কাট উড স্ট্যান্ড ইউ আউট ফ্রম দ্য ক্রাউড এভরিওয়্যার। ডাই কাট ম্যাম আপনার শোনা যাচ্ছে না। সবার কি সেম প্রবলেম? আর এখানে হচ্ছে এই কার্ডটা কি হবে? ফার্স্টে কি বলেছি যে স্ট্যান্ডার্ড যে কার্ড সেটা হচ্ছে রেক্টেঙ্গুলার হবে। রেক্টেঙ্গুলার মানে কোণাগুলো একদম কোণ আকারে থাকবে,
বাট প্রিমিয়াম কার্ড আপনি আপনার নিজের মনের মতো করে বানাতে পারেন। এখানে যে সাইজটা ঠিকই 3.5/2 রাখতে হবে। আপনি চাইলে একটু 19-20 বড় ছোট করতে পারেন। ডাই কাট অবশ্যই থাকবে। ডাই কাট মানে হচ্ছে এটা রাউন্ডেডও হতে পারে কার্ডটা। শেপ বলেছে সাইজ অ্যান্ড শেপ গো টুগেদার, মানে আপনি যেটা চাবেন সেটাই সে বানিয়ে দিবে। এটা বক্স হতে পারে, স্কোয়ার হতে পারে, রাউন্ড অর ইভেন ইউনিক শেপ, অন্য কোনো শেপেও আপনি চাইলে কি করতে পারেন, বানাতে পারেন। এটাকে বলছে প্রিমিয়াম বিজনেস কার্ড। আর কালার, বিজনেস কার্ড রিপ্রেজেন্টস ইউর ব্র্যান্ড, সো প্রিমিয়াম কার্ড ডাজ নট হ্যাভ টু স্টে উইথ হোয়াইট অর কালার, মানে সাদা আর ক্রিম কালার এই দুইটার মধ্যেই থাকতে হবে তা না, আপনি আপনার মনের মতো কালার কি করতে পারেন, ইউজ করতে পারেন। আর এখানে আপনি ম্যাট বা হাই গ্লোস ইউজ করতে পারেন। ম্যাট বিজনেস কার্ড কাকে বলছে, যে এই কার্ডগুলো হবে সলিড, এখানে কোনো অ্যাম্বুশ হবে না, কোনো কিছু হবে না, ন্যাচারাল কার্ড হবে। পেপার ম্যাটেরিয়ালটা 3.5 আর 2 এর মধ্যে হবে। ম্যাট হচ্ছে কিছু কিছু কার্ড হাতে নিলে আপনি বুঝতে পারবেন খসখসে, মানে ওটাকে কি বলে, সিল্কের মতো না, একটু খসখসে টাইপের, হার্ড টাইপের। হোয়াইট প্রিন্টের কাগজগুলো আছে না, আমরা ছোটবেলায় যে লিখতাম পরীক্ষার খাতায়, যে এসএসসি এইচএসসি পরীক্ষায় যে খাতাটা দেওয়া হতো বোর্ড থেকে, ওই কাগজটা কেমন ছিল, একটু খসখসে টাইপের, খসখসে টাইপের, হ্যাঁ, আবার খাদি কাপড়ের মতো, রাইট। আবার আপনি যখন নিউজ প্রিন্টের কাগজ কিনতেন, কিছু কিছু নিউজ প্রিন্টের কাগজ ছিল ধরলে কেমন যেন ওই যে পিছলা মনে হতো, মানে স্লিপ করতো। তো ম্যাটটা হবে এরকম খসখসে টাইপের হবে। এটার মধ্যে আপনি সাইজ ঠিক থাকবে, শেপ ইজ নট ডিভাইস ফ্যাক্টর, মানে আপনি আপনার মনের মতো শেপ দিতে পারেন। পেপার ম্যাটেরিয়াল কি হবে, উইথ দ্য ফিল অফ শাটিন অর সিল্ক ইউর কার্ড স্পিক্স ফর ইটসেলফ, ইট মিন্ট টু বি ফর দোজ ওয়ান্ট টু পেস্ট অ্যান্ড দাস, মানে ক্লিন স্টেটমেন্ট থাকবে, আপনি আপনার পছন্দ মতো করবেন। গ্লোস বিজনেস কার্ড, একই কথা ঘুরে ফিরে যদি আপনি ম্যাট বুঝে থাকেন, গ্লোস মানে হচ্ছে এই কার্ডটার উপরে এক ধরনের পলি পেপার দেওয়া হয়, যখন কার্ডটাকে আপনি একটু নাড়াচাড়া করে দেবেন, দেখবেন একটা কেমন যেন রিফ্লেক্ট করছে কার্ডটা। আর অ্যাম্বুশ মানে হচ্ছে যে আপনার যেই কার্ডের মধ্যে ডিজাইনগুলো থাকবে অথবা টেক্সট থাকবে, সেটা টাচ করলে আপনি বুঝতে পারবেন, একটু উঠানো থাকবে। সো ডিটেলসটা পড়লে আপনি বুঝতে পারবেন। এই যে ইমেজে চলে যাই, চলেন দেখি। আচ্ছা ম্যাম, একটা কোশ্চেন। জি জি, সেটা হচ্ছে যে কার্ডগুলো ডিফারেন্ট টাইপের হবে, ম্যাট হবে, কয়েকটা আমি ধরলে একটু বুঝতে পারবো যে কি করা। এইটা কি আমাদের উপর ডিপেন্ড করে, যারা প্রিন্ট করে তাদের উপর ডিপেন্ড করবে। এইটা আপনার উপর ডিপেন্ড করবে না, ডিপেন্ড করবে কার্ডের সাইজের উপর। আপনার উপর ডিপেন্ড করবে কার্ডের সাইজ এবং আপনি কি ডিজাইন করছেন সেই ডিজাইনটা। কার্ডে অ্যাম্বুশ করবে, স্পট লেমিনেশন করবে, ডট লেমিনেশন করবে, নাকি ম্যাট লেমিনেশন করবে, টোটালটাই হচ্ছে তার প্রিন্টারের যে প্রেসের উনি এগুলা সব দেখবে। আপনার কাজ হচ্ছে আপনি জাস্ট এটা ডিজাইন করে দেন। এই যে টেক্সচার, এই কার্ডটাই দেখেন, এই যে এই কাগজটার টেক্সচারও, এটা হচ্ছে 300 গ্রাম জিএসএম এর কার্ড, এই টেক্সচারেরও কাগজ পাওয়া যায়। আমার কাছে ছিল, থাকলে আমি এখন দেখাতে পারতাম। এটা মনে হয় অফিসে নিয়ে গেছে। মানে একদম 10 গ্রাম থেকে শুরু করে এই 300 গ্রাম পর্যন্ত যে মোটা কাগজগুলো হয় এবং বিভিন্ন নামের হয়, কাগজের মধ্যেও নামের ভিন্নতা আছে, অনেক সুন্দর, দেখাতে পারতাম থাকলে। তো এটা নিয়ে আপনাকে টেনশন করতে হবে না যে কোথায় স্পট লেমিনেশন হবে, কোথায় প্রিন্ট লেমিনেশন হবে। এটা হচ্ছে ক্লায়েন্ট যখন প্রিন্ট করবে তাকে বলে দিবে। বাট আপনাকে এই জিনিসগুলো জানতে হবে, এই জিনিসগুলো সব আপনাকে কি করতে হবে, জানতে হবে। মাঝে মধ্যে একটু ঘুরে আসবেন, নীলক্ষেত, নিউ মার্কেট, ফকিরাপুল, এখানে চলে যাবেন, যে কিভাবে প্রিন্ট হয়, কিভাবে কাজ করে, একটু ঘুরে ঘুরে এসে
ঘুরে আচ্ছা এসে ম্যাম, হ্যাঁ এটার বেসিস কি আমাদের ডিজাইনে কোনো ভেরিয়েশন আসবে, যে ও বলছে যে ম্যাট করবে, তো ওটার জন্য আমার একটু এরকম ডিফারেন্ট টাইপের ডিজাইন করবে নাকি আমার যেরকম হচ্ছে এরকম? না না, আপনি আপনার ডিজাইন করে দিবেন, আপনার ডিজাইনে কোনো ভ্যারিয়েশন আসবে না। আপনি এটা ঠিক এতটুকুই ডিজাইন করে দিবেন, সে শুধু যখন এটা প্রিন্ট করবে তখন বলে দিবে যে এটা আমার স্পট ল্যামিনেশন হবে অথবা ডট ল্যামিনেশন হবে, এই যে এরকম অ্যাম্বুশ হবে, সে বলে দিবে। আচ্ছা, এবার আসি ভিজুয়াল, মানে দৃষ্টিভঙ্গির উপর ভিত্তি করে আপনার কার্ড কত ধরনের। ফার্স্ট ফাতিমা যে বলল 2 ধরনের, একটা হচ্ছে হরিজন্টাল কার্ড আর একটা কি ভার্টিক্যাল কার্ড। হরিজন্টাল এন্ড হচ্ছে ভার্টিক্যাল। হরিজন্টাল কার্ড হচ্ছে পাশাপাশি, আর ভার্টিক্যাল কার্ড কি ভার্টিক্যাল কার্ডগুলো হচ্ছে লম্বালম্বি হবে আর হরিজন্টাল গুলো হচ্ছে পাশাপাশি কার্ড ডিজাইন হবে। ঠিক আছে, একই ডিজাইন দেখেন, একই রকম ডিজাইন করেছে, জাস্ট এটা হচ্ছে হরিজন্টালি আর এটা হচ্ছে ভার্টিক্যালি। এটা হচ্ছে একটা। সেকেন্ড, যে কার্ডটা কি ওয়ান সাইডের হবে নাকি বোথ সাইডের হবে। এই যে কার্ডগুলো দেখছেন এটা কিন্তু বোথ সাইড কার্ড। বোথ সাইড মানে হচ্ছে সামনের দিকেও কার্ডের ডিজাইন, পিছনের দিকেও কার্ডের ডিজাইন। আর যদি ওয়ান সাইড কার্ড হয়, এই যে ওয়ান সাইডেড বিজনেস কার্ড, এটা শুধুমাত্র এক পাশের ডিজাইন হবে। এই যে এই কার্ডগুলো জাস্ট এক পাশের ডিজাইন, ব্যাকে কোনো ডিজাইন নেই। এই যে এটা পিছনে কোনো ডিজাইন নেই। এবং উদাহরণ কোথায় দেখব, উদাহরণ আমাদের কাছেও আছে, সেটা হচ্ছে এই যে এরকম এই কার্ডটা দেখেন, এই কার্ডটা যদি দেখেন এটা হচ্ছে বোথ সাইড, এই পাশে দুই পাশেই আছে। বাট আপনি যদি আবার এই কার্ডটা দেখেন, এই কার্ডটা হচ্ছে ওয়ান সাইড, এটা শুধু সামনে আছে, পিছনে কোনো ডিজাইন নেই। সেম এজ এই কার্ডটা দেখেন, এটা হচ্ছে শুধু সামনের দিকে ডিজাইন আছে, পিছনের দিকে কোনো ডিজাইন নেই। তাহলে এটার উপর ডিপেন্ড করে কি হয়, 2 ধরনের হয়, যে বোথ সাইডে আপনার ডিজাইন থাকতে পারে, আবার শুধু এক পার্টে, ফ্রন্ট পার্টে আছে ব্যাক পার্টে নেই, এরকম ডিজাইনও হতে পারে। সেকেন্ড, আরেকটা কি, যে ফ্রন্ট সাইড আর ব্যাক সাইড, এটা তো বললাম। এরপরে আসেন শেপের উপর ডিপেন্ড করে কার্ড আবার 2 প্রকার। একটা হচ্ছে এই যে রেক্টেঙ্গুলার শেপ, যার কর্নারগুলো একদম সোজা থাকবে, আর আরেকটা হচ্ছে রাউন্ডেড শেপ, যার কর্নারগুলো একটু রাউন্ড থাকবে। এই দুইটার কর্নার কিন্তু আলাদা, দেখেন কর্নারগুলো কিন্তু আলাদা, একটা হচ্ছে একদম স্কোয়ার আর একটা হচ্ছে একটু রাউন্ড। আর যদি ভালো করে দেখাই দুইটা, এই যে এরকমটা দেখেন, এই যে দেখেন এটা হচ্ছে কি রেক্টেঙ্গেল আর এটা হচ্ছে একটু রাউন্ড হয়ে আসছে। তাহলে শেপের উপর ডিপেন্ড করে কার্ড আবার কয় প্রকার, 2 প্রকার। আপনার ক্লায়েন্ট আপনাকে বলে দিবে যে সে কি ধরনের কার্ড বানাতে চায়, রেক্টেঙ্গেল কার্ড নাকি রাউন্ডেড কার্ড। আর যদি বলে যে স্ট্যান্ডার্ড কার্ড বানাতে চাই, স্ট্যান্ডার্ড কার্ড অলওয়েজ হচ্ছে রেক্টেঙ্গেল হবে, মানে এরকম 4 কোণা বক্সের মতো। আর সে যদি বলে আমি একটু প্রিমিয়াম টাইপের কার্ড বানাবো, প্রিমিয়াম কার্ডগুলো হয় যেগুলোর কোণা থাকবে না। আবার অনেকে কি করে, অনেক ধরনের কার্ড পাবেন, কার্ডগুলো আসলে আমার কাছে যে একটু স্টাইল করা থাকে, যেমন এরকমটা না হয়ে অন্য কোনো শেপের হতে পারে। সাপোজ এখানে একটু আরেকটা আলাদা আরেকটা বক্সের মতো আসতে পারে, আরেকটা পার্ট আসতে পারে, ফোল্ডেড হতে পারে, কাস্টম কার্ড যেগুলো হয়। আর এটা গেল শেপের উপর ডিপেন্ড করে। আরেকটা হচ্ছে কোয়ালিটির উপর ডিপেন্ড করে কার্ড 2 প্রকার। কি কি?
একটাকে বলি আমরা গুড কার্ড আর একটাকে বলি ব্যাড কার্ড। গুড কার্ড কোনটা, মানে ভালো কার্ড যেটাকে বলছি, ডিজাইনের উপর বা কোয়ালিটির উপর ডিপেন্ড করে, যে কার্ডটা একদম নিট অ্যান্ড ক্লিন হবে, দেখে আপনার মনে শান্তি লাগবে এবং কালারটাও খুব চুজি কালার হবে। বিশেষ করে কোম্পানির কালারের উপর ডিপেন্ড করে তো আপনি বানাবেন, বাট ডিজাইনটা হবে খুব সুন্দর, সিম্পল থাকবে, খুব বেশি ইনফরমেশন থাকবে না, যতটুকু ইনফরমেশন প্রয়োজন, যে নাম, ফোন নাম্বার, কন্ট্যাক্ট ডিটেলস আর হচ্ছে লোগো, ডেজিগনেশন, এতটুকুই। আবার কিছু কিছু কার্ড দেখবেন, দেখলেই আপনার মেজাজ খারাপ হবে, ওইটা হাতে নিয়ে মনে হবে ফেলে দিই ডাস্টবিনে। যেমন আমি যদি দেখাই এখানে আছে, আরে না, যেমন আমি এই কার্ডটা দেখাই, এটা হচ্ছে একটা কি ওয়ান সাইড কার্ড, ব্যাক সাইডে নেই। এই কার্ডটা যখন হাতে নেবেন, এত হিজিবিজি লেখা, এত টেক্সট, আবার ইমেজ ইউজ করেছে, তারপর হচ্ছে এখানে অনেকগুলো কালার ইউজ করেছে। এটা দেখতে আপনার যতটা না ভালো লাগবে, একটা কুল সফট হচ্ছে, যেমন ও ফ্রন্টে কি রেখেছে, লোগোটা রেখে নিচে হচ্ছে ওদের ওয়েব অ্যাড্রেসটা দিয়েছে, আর এই পাশে লোগোটা রেখে নাম, ডেজিগনেশন আর হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশন ছোট করে দিয়েছে। ইন্টারন্যাশনাল কার্ডগুলো ঠিক এরকমটাই হয়, তারা বোথ সাইড কার্ড করে, ফ্রন্ট সাইডে খুব বেশি কিছু রাখে না, হয়তো লোগো থাকে, লোগোর সাথে খুব বেশি হলে ওয়েব অ্যাড্রেসটা দেয় বা ওয়েবসাইটের অ্যাড্রেসটা, আর ব্যাক সাইডে লোগো থাকতেও পারে, নাও রাখতে পারে, থাকবে হচ্ছে আপনার নাম, ডেজিগনেশন আর হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশন, এগুলোই থাকে। বাট বাংলাদেশি কার্ড যদি দেখেন, এরকম অনেক পাবেন যে এত হিউজ জিনিস তারা ইউজ করে, আপনার কাছে মনে হবে যে এই কার্ড দেখার চেয়ে না দেখা ভালো। এই যে যেমন দেখেন, এটা যদি আপনি দেখেন, এত টেক্সট দিয়ে রাখছে এবং পিছনে, কার্ডের পিছনে আবার সে ইমেজ ইউজ করেছে। আবার এই যে এটাতেও দেখেন সেম জিনিস, এত টেক্সট। এগুলাকে আমরা হচ্ছে ব্যাড ক্যাটাগরিতে ফেলি। কালারের উপর ডিপেন্ড করেও আপনার কার্ডের মান যাচাই করা হয়, যে আপনি এমন একটা ডিজাইন করেছেন দেখেই ভালো লাগছে, খুব সফট একটা কালার দিয়ে আপনি কার্ডটা ডিজাইন করেছেন, আপনার কাছে ভালো লাগছে। বাট আবার কিছু কিছু কার্ড আছে, কালার দেখলেই মনে হবে কি ডিজাইন করছে রে ভাই, বমি আসতেছে। কোথায় গেল? এই যে একটা কার্ড দেখেন, এই কার্ডটা দেখে একটু তাকান। এই কার্ডটার মধ্যে কয়টা কালার ইউজ হয়েছে আমি বলি একটা একটা করে, আপনারা গুনেন। এখানে হচ্ছে ফার্স্টে দেখেন, একদম এইখান থেকে দেখি, একদম ডার্ক গ্রিন, তারপর হচ্ছে রয়্যাল গ্রিন, কালারগুলো গুনেন। অরেঞ্জ কালার হচ্ছে রয়্যাল, একটা হচ্ছে ডার্ক আর একটা হচ্ছে রয়্যাল। ব্লু কালার, রেড, পিঙ্ক, ইয়েলো মানে লেমন ইয়েলো, তারপর হচ্ছে ব্লু, স্কাই ব্লু, এরপরে হচ্ছে নেভি, এই মেজেন্টা ব্লু যেটা আছে, মানে ব্লু আর মেজেন্টার মিশ্রণ। তারপর আবার তার মধ্যে যে একটা তো লেমন ব্লু আছে, আবার সে কি করেছে এখানে, এই যে চিকন করে ইয়েলো কালারের দাগ টানছে। এই পাশে আসেন, নেভি ব্লু ডার্ক, হোয়াইট কালার, ছোট ছোট আইকন দিয়েছে অরেঞ্জ কালারের, আবার ইয়েলো কালারের হচ্ছে টেক্সট এখানে লিখে, নিচে আবার ব্লু কালারের লাইন, আবার পিছনে গ্রেডিয়েন্ট ইউজ করেছে, একটা হোয়াইট থেকে ব্লুর দিকে আসছে। কয়টা কালার হলো? এইরকম কার্ড যদি আপনি বানান, হ্যাঁ, তখন কি হবে বলেন তো? জগা খিচুড়ি। একটু সে টেকনিক খাটায় আর কি কাজ করেছে। আচ্ছা, যাই হোক, আপনি চেষ্টা করবেন। ওই যে একটু আগে আমরা যখন পড়াশোনা করলাম, তখন সে কি বলেছে, যে তুমি
ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, স্ট্যান্ডার্ড কালার হচ্ছে হোয়াইট আর ক্রিম কালার বলেছে সে, যে এই দুইটা কালারের মধ্যে রাখো আর ব্র্যান্ডের কালারটা রাখো। ওকে, সেই কথাটা বললো। এবং আরেকটা বলেছে যে তুমি হোয়াইট যে রাখতেই হবে এমন কোনো কথা নেই, ব্র্যান্ড কালারটাকে হাইলাইট করে তুমি কার্ডটা রাখো। কিন্তু ভালো কার্ড ছিল, কার্ডটা কোথায় রাখলাম ভুলে গেছি। সো আপনি যেটা করবেন, একটু চেষ্টা করবেন কালার যাতে খুব বেশি না হয়। দুইটা কালার নিয়ে কাজ করেন, ব্র্যান্ডের কালার এবং আপনার পছন্দের একটা কালার। দুইটা খুব বেশি হলে আপনি তিনটা ইউজ করেন, তারপরেও তিনটা হয়ে যায়। এর মধ্যে আপনি চেষ্টা করেন ডিজাইন করার জন্য। যেমন এই কার্ডটা দেখেন, এখানে ওনার ব্র্যান্ড কালার হচ্ছে অরেঞ্জ এবং ব্ল্যাক না, ব্ল্যাকের চেয়ে একটু পার্সেন্টেজ কম, ব্ল্যাকটার অ্যাশ কালারই বলা যায়। মানে ওনার লোগোর মধ্যেই আছে অরেঞ্জ আর হচ্ছে অ্যাশ কালার। সেই কম্বিনেশনটা কিভাবে করেছে, ফ্রন্ট সাইডে হচ্ছে সে শুধু লোগোর আইকনটা রেখেছে আর হচ্ছে তার অ্যাড্রেসটা বসিয়েছে। ব্যাক সাইডে সে তার ফুল লোগোটা বসাইছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, মানে লোগোর যে কালার ব্ল্যাক না, ফুল ব্ল্যাক না, একটু অ্যাশ কালার টাইপের। আর ফ্রন্ট রেখেছে হোয়াইট কালারে, নাম, ডেজিগনেশন আর হচ্ছে ফোন নাম্বার, ইমেল আইডি। আরেকটা কার্ড দেখেন, ওদের ব্র্যান্ড কালার হচ্ছে, ওর লোগোটার মধ্যেও কি আছে, লোগোটা হচ্ছে আপনার ওই যে অ্যাশ কালার আর মধ্যে একটু গ্রিন আছে, যে এটাকে র্যানকন মানে এই একটু হালকা লেমন গ্রিন যেটা আমরা টিয়া কালার বলি, এটা রেখেছে। সে কিভাবে কম্বিনেশন করেছে, কার্ডটা খুব সুন্দর, দেখতেই ভালো লাগে। যে হোয়াইট কালার রাখছে আর এই যে ব্যাকে হচ্ছে লোগোর যেই টিয়া কালারটা সেটা রাখছে। ইনফরমেশন, নাম আর কন্ট্যাক্ট ইনফরমেশন, এই পাশে হচ্ছে অফিসিয়াল যে ইনফরমেশন, অফিসের নাম আর হচ্ছে ইনফরমেশনটা। খুব সিম্পল ডিজাইন করেছে, তিনটা কালার নিয়ে কাজ করেছে, হোয়াইট আর ওনার ব্র্যান্ডের কালার আর হচ্ছে ব্ল্যাক, টেক্সটগুলো ব্ল্যাকে রাখছে। আপনি দুইটা কালার, তিনটা কালার এর বেশি ইউজ করতে পারেন। এর বেশি যখন হয়ে যাবে, যে এরকম যখন হয়ে যাবে, তখন আর দেখে আপনার কাছে ভালো লাগবে না। তো জগা খিচুড়ির চেয়েও আরও এরকম যখন হবে, তখন মনে হবে যে ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। ওকে, কালার নিয়ে কার্ডগুলো তো আসলে কেউ ডিজাইন করে না, মনে হয় যে দোকানে গিয়ে বলে এটা হচ্ছে, এটা বাংলাদেশের, এগুলো সব বাংলাদেশের। এগুলো হচ্ছে যে আচ্ছা, কোশ্চেন আসতে পারে ম্যাম আপনার কাছে এত কার্ড কেন? দেখেন আমি ঝুড়ি নিয়ে বসে আছি, আরো অনেক কার্ড ছিল, এগুলো সব ফেলে দিই। দেখেন ঝুড়ি নিয়ে এগুলো বসে আছি, আপনাদেরকে দেখাবো বিদায়। এগুলো হচ্ছে ওই যে ইভেন্টের যখন কাজ হয়, বিভিন্ন ধরনের প্রোডাক্ট প্রয়োজন পড়ে, ঘুরে ঘুরে ওদের কার্ড রাখতে হয়, মাঝে মধ্যে প্রয়োজন পড়ে। এগুলো সব বাংলাদেশি, ইন্টারন্যাশনাল কোনো কার্ড এরকম পাবেন না। আপনি গুগলে গিয়ে সার্চ দেন, সব কার্ড খুব সুন্দর। এই জন্যই তো ডিফারেন্সটা আপনাদেরকে বোঝাতে পারি। তাহলে কপিরাইট খাবেন। আপনার ক্রিয়েটিভিটি কি হলো, সেটা তো নীল খেতে গেলেও আপনি নিয়ে নিতে পারবেন। যাবেন 50 টাকা দিয়ে কার্ড বানায় দেয়, ডিজাইন করে দেয়। তাহলে ওই 50 টাকার এই নীল ক্ষেতের ডিজাইনার আর আপনার মধ্যে পার্থক্য কি? ম্যাম নীল ক্ষেত আছে বলে কিন্তু বাংলাদেশি ডিজাইনারদের কোনো দাম নাই। হ্যাঁ অবশ্যই, এত ভালো ভালো ডিজাইন করে যে আমি নিজেই কি বলবো আর কি, প্রায় 10টা-12টা হচ্ছে সোশ্যাল পোস্ট ডিজাইন করে দিয়েছি, এত সুন্দর করে। এসে খুব খুশি হয়েছে, অনেক সুন্দর হয়েছে। এরপরে আমাকে আর কি আমের কেজি তখন কত, মানে আমি এটাকে অন্যভাবে নিচ্ছি না, ঠিক আছে, অ্যাটলিস্ট আমাকে এসে সম্মান করেছে। জিজ্ঞেস করেছে যে কয় টাকা দেব, বলছি দিয়েন, যেটা করান তো সবসময় দিন। সে আমাকে 12টার মতো ছবি এডিট করে সোশ্যাল মিডিয়া পোস্ট, বুঝছেন, একটার পিছনে যদি আমি 1 ঘন্টা করে সময়ও দেই, কতগুলো সময় নষ্ট হয়েছে। আমাকে 5 কেজি আম, তখন মনে 30 টাকা না 35 টাকা করে আমের কেজি ধরায় দিয়ে গেছে।
সো সেম কাজটা যদি আমি মার্কেট প্লেসে করতাম এক একটা ছবির জন্যই মিনিমাম $5 করেছিল। আচ্ছা ওগুলা পরের কথা গেল। কি কালারের বিষয়গুলো। এবার আসেন ফন্টে। ফন্টের জিনিসটাও আপনাকে গুরুত্ব দিতে হবে। চাইলেই যে আপনি ফন্ট কি যেই ফন্টটাই মনে চাইলো সেই ফন্টটাই ইউজ করলেন, সেটা করা যাবে না। আমার ক্যামেরাটা কিচ্ছু করতেছে, একটা বাড়ি মারি। ফন্টটাও আপনাকে কি করতে হবে, চুজ করতে হবে এবং পারফেক্টলি যেটা যায়। সাপোজ আপনি কখন রেগুলার ফন্ট ইউজ করবেন, যখন দেখবেন যে ডিজাইনটার মধ্যে তার কার্ডটার মধ্যে সে যে স্ট্যান্ডার্ড বা প্রিমিয়াম, তখন আপনি হচ্ছে রেগুলার ফন্টগুলো ইউজ করবেন। ফ্যান্সি টাইপের ফন্ট বা স্টাইলিশ ফন্টগুলো কখন ইউজ করবেন, সাপোজ কোনো ফ্যাশন ডিজাইনিং হাউস বা এই রিলেটেড, অথবা ক্লায়েন্ট যদি আপনাকে বলে দেয় যে আমি ফ্যান্সি টাইপের ফন্ট চাচ্ছি, তখন আপনি ফ্যান্সি ফন্ট ইউজ করবেন। একটা কার্ডের মধ্যে কখনোই দুইটার বেশি ফন্ট ইউজ করবেন না। দুইটার বেশি ফন্ট ইউজ করলে সেটা জগা খিচুড়ি কার্ডই হবে। যেমন এই কার্ডটা যদি দেখেন এখানে কয়টা ফন্ট আছে এবং ফন্টের একদম ফার্স্টে তার কোম্পানির নামটাকে সে হাইলাইট করার জন্য পিছনে আবার কি দিয়েছে, স্ট্রোক দিয়েছে হোয়াইট কালারের, বেগুনি কালারের পিছনে হোয়াইট কালারের। নামটা আছে কি, নামের নিচে যেই ফন্টটা দেখতে পাচ্ছেন এখানে টোটাল কয়টা ফন্ট আছে দেখেন। এই যে এটা হচ্ছে একটা ফন্টে, এই যে অল কাইন্ডস অফ, এটা হচ্ছে আরেকটা ফন্ট, এখানে আবার হচ্ছে আরেকটা ফন্ট ইউজ করেছে। সো এখানে সে কতগুলো ফন্ট ইউজ করেছে, 1 2 3 4, টোটাল 4টা ফন্ট ইউজ করেছে। বাট এই ফন্টটাতে গিয়ে আবার ঝামেলা পাকাইছে, এটাকে বেশি লম্বা করে ফেলছে, এটা একদম হাইটের দিক থেকে বেশি লম্বা করে ফেলছে। আরেকটা কার্ড যদি দেখি আমরা, কোথায় যেন ছিল, স্টাইল খুবই আজগুবি টাইপের একটা কার্ড ছিল। আজগুবি কার্ডটা কোথায়, এই যে দেখেন এত টেক্সট ইউজ করেছে, এত ঘন করে লেখা, সেটা বাদ দেন, সে নাম লিখছে একটা ফন্টে, এটা হচ্ছে কি ফন্ট, সেন্স সেরিফ ফন্ট, মানে মাত্রা সহকারে। এরপরে আবার সে কি করেছে, এই জায়গায় ডেজিগনেশন সে সেরিফ ফন্টে লিখেছে, আবার কন্টাক্ট নাম্বারগুলো এগুলো আছে কি সেন্স সেরিফ ফন্টে লিখেছে। এবার আসেন এই যে লোগোটা ধরে নিলাম তার লোগো, আচ্ছা ফাইন, আবার সে সেরিফ ফন্ট ইউজ করেছে, সরি সেন্স সেরিফ ফন্ট ইউজ করেছে, এরপরে সেরিফ ফন্ট, আবার সে সেন্স সেরিফ ফন্ট ইউজ করেছে, এবং এক একটা ফন্টের কালার কি দিছে। নিচে এসে আবার সে এত ছোট করে ফন্ট লিখেছে যে সেটা সেরিফ ফন্টে। সে টোটাল এখানে 1 2 3 4 5 6 7টা ফন্ট ইউজ করেছে। এরকম যদি আপনি ডিজাইন করেন, ক্লায়েন্ট সবার আগে পালাবে এবং নেক্সট টাইম আর আপনার কাছে বা আমার কাছে আসবে না, বলবে ভাই দরকার নাই, অনেক হয়েছে, তুমি আমার জন্য অনেক কষ্ট করছো, আর লাগবে না। একটা ব্যাড রিভিউ দিয়ে যাবে, ঠিক বলেছেন। সো ভিজুয়ালের দিক থেকে কার্ড কত প্রকার হয় সেটাও দেখে নিলাম। এখন একটা কার্ড ডিজাইন করতে গেলে আমরা স্টুডিওতে গিয়ে কি ছবি তুলেছি? স্টুডিওতে যাওয়ার পর ওকে, এখন আধুনিক আসছে যে 5 মিনিটে আপনাকে ছবি কি করে দিবে, প্রিন্ট করে দিবে, রাইট? যে 5 মিনিটের মধ্যে আপনার ছবি পেয়ে যাবেন। আদৌ কি 5 মিনিটের মধ্যে দেয়? আমি তো পাইনি এখন পর্যন্ত। বলে 5 মিনিট, 5 মিনিটের জায়গায় মিনিমাম আধা ঘন্টা, 10 মিনিটের মধ্যে দিয়ে দেয়। 10 মিনিটের মধ্যে দিয়ে দেয়, তাই নাকি?
কিছু কিছু আছে ম্যাম কালারে প্রিন্ট করে দিয়ে দেয়, ওই ছবি কাগজটা ইউজ করে বাট কালার প্রিন্টারে দিয়ে দেয়, ওরা মোটামুটি সাথে সাথে দিয়ে দেয় না। আচ্ছা ওকে, তো দেখবেন ওরা যখন প্রিন্ট করার সময় পিসিতে কমান্ড দেয় যে একটা ছবির পর আরেকটা ছবি থাকবে এবং একটা নির্দিষ্ট দূরত্বে রেখে তারপরে হচ্ছে ছবিগুলো প্রিন্ট করে, তাই না? জি ম্যাম। এরকম টাইপের, এই যে একটা ছবির পর আরেকটা ছবি, আরেকটা ছবির পর আরেকটা ছবি, যে মধ্যে কেন গ্যাপটা রাখলো? আমার কথা হচ্ছে এটা, সে মধ্যে গ্যাপ রেখেছে কেন? পরপর ছবিগুলো কেন বসালো না? এই গ্যাপ কেন রেখেছে? হ্যাঁ, এটা হচ্ছে যখন সে কাটবে, এখানে তার এই কাগজটা একটু ছোট সাইজে থাকে, ধরেন A4 সাইজে থাকে, এটা তো কাটিং মেশিনের প্রয়োজন হয় না, সে সিজার্স দিয়ে কাগজটা কেটে দেয় বা ছবিগুলো কেটে আপনাকে দিয়ে দিচ্ছে। ইন্টারন্যাশনাল পাসপোর্ট সাইজ ছবি আমাদের কি করে, আমাদের ইমেজটার চারপাশে আবার একটা হোয়াইট কালারের বর্ডার থাকে, রাইট? সাদা কালারের যে বর্ডারটা আছে এই বর্ডারটাকেই আসলে বলা হয় ব্লিড। বর্ডারটাকে আসলে কি বলা হয়? ব্লিড বলা হয়। কেন এই ব্লিড ইউজ করা হয়? এই যে দেখেন, উনি একটা ছবির পর আরেকটা ছবি বসালো, মধ্যে একটু জায়গা রেখেছে, কারণ সে যখন এটা কাটবে আপনার ছবিটা যাতে কোনো ক্ষতি না হয়। এই যে এইটাতে দেখেন মেজারমেন্ট দেখিয়ে দিয়েছে, আপনার রিয়েল ছবিটা বা এতটুকু এই যে ছবি, বাট এই ছবিটাকে যখন কাটা হবে বর্ডারে এখানে একটু বাড়তি হোয়াইট কালার সাদা কালার বর্ডার রেখে সে কাটে, সে হচ্ছে ওই যে ব্লিডটাকে সহ কেটে দিয়ে দেয়। বাট ইন্টারন্যাশনাল মার্কেটে তখন আপনার এটা পাসপোর্ট সাইজ ছবি না, এটা হচ্ছে এই যে এইটা হচ্ছে পাসপোর্ট সাইজ ছবি। এই ব্লিডটাই উদাহরণটা কেন দিলাম, আপনি যখন একটা কার্ড বানাচ্ছেন, আপনি তো জাস্ট একটা ডিজাইন করে ক্লায়েন্টকে দিয়ে দিলেন, সে যখন প্রিন্টে দিবে, প্রিন্টে দেওয়ার পর ধরে নিলাম ওরা ব্লিড কিভাবে দিতে হয় জানে না, সো আপনাকে এই ব্লিডটা অ্যাপ্লাই করে দিতে হবে। ব্লিড যদি আপনি দিয়ে না দেন তাহলে কাজ পারফেক্ট হবে না। এই যে মধ্যের যে ব্লিড, এই ব্লিডটা আপনাকে দিতে হবে। ব্লিড না দিয়ে দিলে যখন কাটিং মেশিন দিয়ে এটা কাটা হবে, ধরেন A4 পেপারে ছবি প্রিন্ট করছে, পাসপোর্ট সাইজ ছবি, একটা কাগজের মধ্যে 20টা ছবি সে বসালো, এটা সিজার্স দিয়ে সে সুন্দরভাবে কাটতে পারলো। বাট বিজনেস কার্ড তো আর 20টা করে বের করে না, মিনিমাম একটা প্লেটের মধ্যে আপনার 500-1000 কার্ড সে কি করে প্রিন্ট করে বের করে, এরপরে সেগুলো কাটিং মেশিনের মাধ্যমে কাটা হয়, রাইট? কেউ যদি নীলক্ষেতে গিয়ে দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন। তো এই ব্লিডটা যদি আপনি দিয়ে না দেন, কাটিং মেশিনটা হয়তোবা ঠিক পারফেক্টলি না কেটে আপনার ডিজাইনের ভিতরে, কার্ডের ভিতরে কাটা পড়ে যাবে। সো আমি এখান থেকে একটা পেইন্ট নিয়ে আসি, পেইন্ট সফটওয়্যারটা আনি। ওকে, ধরে নিলাম এটা হচ্ছে আপনার কার্ড, এটা আমাদের কার্ড। এর ওয়াইড কত? ওয়াইড হচ্ছে 3.5, এইদিকে আর কি। আর হাইট কত? হাইট হচ্ছে 2, এইদিকে, ঠিক আছে? 3.5 আর 2, এটা হচ্ছে আপনার কার্ড। মনোযোগ দিয়ে দেখেন, এটা হচ্ছে আপনার কার্ড।
এই টোটাল যে দেখতে পাচ্ছেন এই টোটালটা হচ্ছে আপনার কার্ড 3.5 আর 2 মুছে দিই। মানুষ কিন্তু এই পেইন্টের সফটওয়্যারটা দিয়েও কি করতো, ডিজাইন করতো। আমরাও একসময় এটা দিয়ে ডিজাইন করতাম, কত কার্টুন বানাইছি, কত ছোট ছোট ডিজাইন করেছি, সুন্দর ব্যাকগ্রাউন্ড ডিজাইন। আপনারা করেছিলেন কখনো? চেষ্টাও করেননি ছোটবেলায়? আচ্ছা, এতদিনের মধ্যে আমি জাস্ট আমার থিয়েটারের রেজুলেশনটা কমাইছিলাম। আচ্ছা, তো আমরা তো আমাদের কার্ডটাকে পেলাম যে এটা হচ্ছে আমার কার্ড। আপনি যখন ডিজাইন করবেন এই কার্ডের চারপাশে এই দিকে হচ্ছে 0.125, এইদিকেও সেম 0.125। কি লেখার স্টাইল! এইদিকেও সেম 0.125। ব্লিডের সাইজ হচ্ছে 0.125, এইদিকেও 0.125। আপনাকে বাড়াতে হবে, মানে কার্ডটা তখন এতটুকু বাড়াতে হবে। আপনার রিয়েল কার্ড হচ্ছে এইটা। না, ভিডিও দেখা যাচ্ছে না। কেন দেখা যাচ্ছে ম্যাম? আমরা দেখছি। ম্যাম দেখতে পাচ্ছি আমরা। আপনার রিয়েল কার্ড হচ্ছে কোনটা? এই যে এইটা, এটা হচ্ছে আমার কার্ড। বাট আমি যখন ডিজাইন করব কার্ডের চারপাশে অবশ্যই একটা ব্লিড এরিয়া নিয়ে নেব। এই ব্লিডটা হচ্ছে যখন প্রিন্টারে প্রেসের লোকেরা এই কার্ডটাকে পুরোটা সিলেক্ট করবে, সিলেক্ট করার পর কমান্ড দিবে যে একটা কার্ড, তারপরে ঠিক আরেকটা কার্ডকে কপি করে এখানে এসে ঠিক এইখানটা থেকে ব্লিড সহকারে আবার এদিকে বসাবে। ভিতরে হচ্ছে আবার আপনার এই কার্ড থাকবে, এইভাবে বসাবে। তাহলে সে একটা কমান্ড দিয়ে এরপরে জাস্ট কমান্ড দিয়ে দিবে যে একটার পর একটা বসে যাও, আবার কমান্ড দিবে এই যে এখানে আবার আরেকটা কার্ড বসবে। সেম ইস্যুতে এইভাবে আপনার কি হবে, কার্ডগুলো সব বসতে থাকবে। বুঝতে পেরেছি? তাহলে দেখেন আপনি বলেন না, সেটা আমরা দেখিয়ে দেব। ব্লিড কিভাবে নিতে হয় এটা দেখাতে হবে, আপনাকে টেনশন করতে হবে না, আপনি আগে বুঝেন। তো আপনার ডান দিকেও বাড়ছে 0.125, বাম দিকেও বাড়ছে 0.125, দুই পাশেই। তাহলে 0.125 0.125 দুইটা যোগ করলে কত হয়? 0.25। ঠিক সেম হাইটের দিক থেকেও উপরেও 0.125, নিচেও 0.125 বাড়ছে। তার মানে দুইটা মিলে কি হচ্ছে 0.25। জাস্ট এই জিনিসটা মনে রাখেন, এতটুকু মনে রাখলেই হবে। আমরা হচ্ছে একদম সহজ পদ্ধতি দেখাবো, ইউটিউবে গেলে দেখবেন কত হজবরল যে করছে, মাথায় ঢুকবে না। জাস্ট মনে রাখেন যে চারদিকে সে 0.125 করে বাড়াচ্ছে। সেম পদ্ধতিতে আমাদেরকে কি করতে হয়, ভিতরে একটা সেফটি এরিয়া দিতে হয়, ভিতরেও একটা সেফটি এরিয়া দিতে হয়। এই সেফটি এরিয়ার কাজ কি, এটাকে বলা হয় সেফ জোন অথবা সেফটি এরিয়া, যে নামে আপনি ডাকেন না কেন। কেন এটাকে সেফ জোন বলা হচ্ছে? এই সেফ জোনটার ভিতরে যত ধরনের টেক্সট আর লোগো এই সেফ জোনটার ভিতরে থাকবে, এইটার বাহিরে যাবে না। কি কারণে সেফ জোন দেওয়া হচ্ছে? যে আপনি ব্লিড দিয়েছেন, ব্লিড দেওয়ার পরেও যখন এটা কাটিং মেশিনে এই পেজটাকে বা এই কাগজটাকে দেওয়া হবে, কোনো কারণে ভুলবশত মেশিনটা এই সরাসরি না কেটে, ধরেন ভুলবশত এতটুকু কেটে ফেললো, মানে কাটার কথা ছিল এই জায়গাটায়,
বাট কোনো কারণে এই পর্যন্ত চলে আসছে। আপনার টেক্সট যদি এখান থেকে শুরু হয়, ধরে নিলাম আপনার টেক্সট শুরু হয়েছে, এটা তো আপনার কার্ড ছিল, রাইট? এখান থেকে আপনার টেক্সট শুরু হলো, আপনি লিখছেন আপনার নাম, এখানে আপনার ডেজিগনেশন দিয়েছেন, এখানে আপনার ফোন নাম্বার, এখানে অ্যাড্রেস, এখানে ইমেল অ্যাড্রেস। কাটিং মেশিনটা ঠিক এই বরাবর না কেটে ভুলবশত বা বাই মিস্টেক কি হলো, এতটুকু কেটে ফেললো। প্রবলেমটা কি হবে? আপনার নামের ফার্স্ট লেটারটা চলে গেল, ডেজিগনেশনের ফার্স্টে 2টা লেটার, ফোন নাম্বারের ফার্স্টে 2টা লেটার, এগুলো সব কাটা পড়ে গেছে। তো সেফ জোনটার ভিতরে যদি আপনার টেক্সটগুলো থাকতো, যে এতটুকু কাটা পড়ে গেলেও নো প্রবলেম, আমার ভিতরে টেক্সটটা সেফ আছে। ডিজাইন হবে পুরো কাগজ, মানে আপনার কার্ড জুড়ে, নট ব্লিডে কোনো ডিজাইন হবে না, ব্লিড বাদে ডিজাইন হবে আপনার কার্ডের ভিতরে, পুরো কার্ড জুড়ে আপনার ডিজাইন হবে, শুধুমাত্র লোগো আর টেক্সট এই সেফ জোনের ভিতরে থাকবে। সেফ জোনটা কত হবে? সেম ওই যে 0.125 চারপাশ থেকে কমে আসবে। ক্লিয়ার? মকআপটা কি সেফ জোন মধ্যে থাকবে নাকি হচ্ছে মকআপ শুধু আপনার কার্ড হবে, ব্লিড তো আসবে না। ব্লিড তো হচ্ছে প্রেসের লোকদের জন্য, ওদের সুবিধার জন্য আমরা ব্লিড দিয়ে দিচ্ছি। আপনি লোকাল মার্কেটে যদি কাজ করেন, যেমন আমি যখন কাজ করি, যে ওদেরকে ব্লিডও দিতে হয় না, বা বলে কোনো কিছু এই যে ব্লিডের এগুলো দিতে হয় না, তারা শুধু বলে দেয় যে আপু আপনি জাস্ট ডিজাইনটা করে দেন, এগুলো আমরা দিয়ে নিতে পারবো। আচ্ছা, আমরা একটু ছোট্ট ব্রেক নেই, ব্রেক থেকে এসে বাকিটা দেখব। আচ্ছা, আমরা যেখানে ছিলাম, কোথায় যেন ছিলাম, কোথায় ছিলাম আমরা? বুঝাচ্ছিলেন কার্ডের সাইডে যে জায়গাটা আছে লিপটা। সেফ জোন নিয়ে কথা বলেছি, জি ম্যাম। সেফ জোন বলেছি যে এটা হচ্ছে কার্ড, আপনার এই কার্ডের ভিতরেই ডিজাইন হবে, আর যেটা ব্লিড থাকবে, মানে চারপাশে যে ব্লিডটা দিচ্ছেন সেই ব্লিডে কোনো ডিজাইন হবে না। আর হচ্ছে সেফ জোনের ভিতরে কি থাকবে? সেফ জোনের ভিতরে আপনার লোগো এবং টেক্সট থাকবে, এখানে শুধু লোগো আর হচ্ছে টেক্সট বসাবেন। তো এবার আসেন আরেকটা ইসে, সেটা কি, এই যে আপনার কার্ড, মানে আমরা যে কার্ডটা বানাচ্ছি এটা তো আমাদের কার্ড, এই কার্ডের যে ব্লিডটা আপনি দিচ্ছেন, এই ব্লিডের কালারটা মানে রং, এমন একটা রং হবে, এমন একটা কালার হবে, যেই কালারটা আপনি আপনার কার্ডের মধ্যে ব্যবহার করবেন না। আমি কি বলেছি? ব্লিডের কালারটা এমন একটা কালার দিবেন যেই কালার আমি আমার কার্ডের মধ্যে ব্যবহার করব না। সাপোজ ধরে নিলাম আপনি কার্ডটা ডিজাইন করবেন, যেমন ওই যে একটু আগে যে কম্বিনেশন দেখলাম কি কি ছিল, অরেঞ্জ, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এই 3টা কালারের কম্বিনেশনে সে কার্ডটাকে ডিজাইন করেছে। তাহলে এই 3টা কালার যেহেতু আপনার কার্ডের মধ্যে ডিজাইন হয়েছে, সো ব্লিডে আপনি এই 3টা কালারের একটা কালারও ব্যবহার করতে পারবেন না। ব্লিডের কালারটা অন্য কোনো কালার হবে, যে কোনো কালার আপনি ইউজ করেন, নো প্রবলেম। আবারও বলে দিচ্ছি, ব্লিডের কালার এমন একটা কালার হবে যেই কালারটা আপনি আপনার কার্ডের ভিতরে ব্যবহার করছেন না। সেকেন্ড, আপনি এই যে কার্ডটা বানালেন, আপনার ডিজাইনটা এই পুরোটা কার্ড জুড়ে হবে। সেফ জোনের ভিতরে যে ধরে নিয়ে আপনি বললেন যে না শুধু সেফ জোনে দেব, আপনি ডিজাইনটা এই পুরোটা কার্ড জুড়ে করতে পারবেন,
সেভ জন্য চাইলেও করতে পারবেন, বাট এই পুরো কার্ড জুড়ে আপনি ফ্রি আছেন কাজটা করবেন। যদি ক্লায়েন্ট বলে যে আমার এই রেক্টেঙ্গেল না, আমি হচ্ছে প্রিমিয়াম চাচ্ছি, একটু এখানে কর্নার চাচ্ছি, তাহলে আপনাকে অ্যাট ফার্স্টেই রাউন্ডেড রেক্টেঙ্গেল নিয়ে এই কোণাটা সে কতটুকু চায় তাকে আগে এনশিওর হয়ে নেবেন যে সে কতটুকু কর্নার চাচ্ছে, কতটুকু কর্নার চাচ্ছে সেটা এনশিওর হয়ে এরপরে হচ্ছে আপনি কাজটা করবেন। ফটোশপে যদি আপনি ডিজাইন করেন সেটা হচ্ছে 25 টু 25 থেকে 50 পর্যন্ত পিক্সেলটা হচ্ছে স্ট্যান্ডার্ড, এর বেশি কম ক্লায়েন্টের উপর ডিপেন্ড করতে পারে। আর ইলাস্ট্রেটরে তো আমরা বুঝতেই পারবো, কারণ এই কর্নারে পয়েন্টগুলো আসে, পয়েন্টগুলো ধরে টানলেই বোঝা যায় যে কতটুকু কমছে বা বাড়ছে। তাহলে 0.2 থেকে আপনার হচ্ছে ইলাস্ট্রেটর না সরি ফটোশপে 25 পিক্সেল থেকে আপনি 50 পিক্সেল পর্যন্ত স্ট্যান্ডার্ড। আচ্ছা চলেন আমরা ডকুমেন্ট সেটআপ করি, তাহলেই বুঝতে পারবো। এটা আমাদের কমপ্লিট, আমরা আমাদের ফটোশপে চলে যাই। আচ্ছা ম্যাম, কার্ডগুলো যখন শেপ দেওয়া হয় তখন দেখা যায় এরকম রেক্টেঙ্গুলার এরকম দেওয়া হয়, তো ব্র্যান্ড ওয়াইজ কি এগুলা মানে কাটিংটা এরকম হতে পারে না? লাইক আইসক্রিম কোম্পানির জন্য আইসক্রিমের শেপের দিলাম, হ্যাঁ, আর চকলেটের জন্য এরকম দেখা যায়। জি না, ওকে ওকে আমি বুঝতে পেরেছি, আপনি মিউট করেন। আপনি কথা বললে আমার বাড়ি ঘর কাঁপে ওঠে। হ্যাঁ, আপনি যেটা বলেছেন সেই শেপেরও কার্ড হয়। ওই যে আমরা কিছুক্ষণ আগে দেখে আসলাম না স্ট্যান্ডার্ড কার্ড, তারপরে ছিল না প্রিমিয়াম কার্ড। আপনি যে কার্ডটা বানাতে চাচ্ছেন সেটা হচ্ছে প্রিমিয়াম কার্ডের মধ্যে পড়ে, বাট খুব কম মানুষ পাবেন যারা এই প্রিমিয়াম কার্ড বানাবে, মানে কাস্টম শেপের কার্ড বানাবে। কারণ কি, আপনার কাছে একটা A4 পেপার আছে, দেখেন খুব মনোযোগ দিয়ে দেখেন, আপনার কাছে এরকম একটা A4 পেপার আছে। এই A4 পেপারটার মধ্যে আপনি আইসক্রিমের শেপ দিয়ে যখন বানাবেন কতটুকু কাগজ নষ্ট হচ্ছে, বিষয়টা বুঝতে পেরেছেন? এই ধরে নিলাম আমার স্ক্রিন যতটুকু, এতটুকুর মধ্যে 3.5/2 সাইজের আমি কয়টা কার্ড বসাতে পারবো? 1 2 3 4টা রো হবে, 4টার মধ্যে 1 2 3 4 12, ধরে নিলাম এখানে 12টা কার্ড বসানো যাবে, মানে এই কাগজটা থেকে 12টা কার্ড আমি বের করতে পারবো। বাট আপনি যখন ওই যে আইসক্রিমের শেপ বললেন, অথবা ধরেন কোনো ফুড কোম্পানি কোনো ফ্রুটের ডিজাইনের উপরে কার্ড বানালো, তখন কি হবে যে আইসক্রিমের শেপটা তো একটু কোন আকার, ধরে নিলাম কোন আইসক্রিম এরকম হবে, তখন আপনার কি হবে যে একটা আইসক্রিমের জন্য এতটুকু শেপ তখন কিন্তু কাস্টমার থাকবে না, 3.5 আর 2 থাকবে না, তখন ক্লায়েন্টের পছন্দ অনুযায়ী সাইজ চেঞ্জ হয়ে যাবে। এই কাগজটা থেকে আপনি 3টা 4টা খুব বেশি হলে 5টা কার্ড বের করতে পারবেন, এবং ওগুলোর ডিজাইনও যেমন কস্টলি হয়, প্রিন্টেও তেমন কস্টলি হয়। আপনি অবশ্যই ডিজাইন করতে পারবেন, কেন না? আপনি যে কোনো কিছু ডিজাইন করে দিবেন, আর আপনার তো এত চিন্তা নেই, কেউ যদি বলে যে এরকম ডিজাইন করে দাও আপনি করে দিবেন। তো ডকুমেন্ট সেটআপে চলে আসি, ক্রিয়েট নিউ, এখানে চলে যাই, নাম দিলাম বিজনেস কার্ডই নাম দিই, হোয়াইট কত হবে? হোয়াইট কত দেব? ম্যাম 50। কত? ম্যাম 3.5 ইঞ্চি। 3.5, হ্যাঁ। আর হাইট দেব কত? 2। বাকি সব ঠিক থাকবে। আপনি কি হরিজন্টালি কার্ড বানাতে চান নাকি ভার্টিক্যালি কার্ড বানাতে চান? আমি আপাতত হরিজন্টালি কার্ড বানাতে চাই। ক্রিয়েটে ক্লিক করব, আমার কার্ডের সাইজটা চলে আসছে।
এইটা আসার পর সর্বপ্রথম কাজ হচ্ছে ফটোশপে। আমরা কিন্তু ফটোশপে এখন কার্ড ডিজাইন করছি। ফটোশপে আপনার ফার্স্ট কাজ হচ্ছে কন্ট্রোল আর দিয়ে রুলার নিয়ে আসা। কার্ডের ডকুমেন্ট সেট আপ হয়ে যাওয়ার পর কন্ট্রোল আর দিয়ে রুলার নিয়ে আসবেন। এরপরে এখান থেকে টেনে ড্র্যাগ করে সবার বর্ডার দিয়ে দিবেন। ড্র্যাগ করে কি করলেন, সবার বর্ডার দিয়ে দিলেন। দ্বিতীয় কাজ হচ্ছে এখন আমি ব্লিড নিতে চাই, মানে এই কাগজটার চারপাশে ওই যে 0.125 এখানে বাড়াবো, 0.125 এই পাশে বাড়াবো, উপরে নিচে বাড়াতে চাই। প্রসেস কি, কিভাবে বাড়াবো? আমি তো এখান থেকে শেপ নিলেও কোনো লাভ হবে না, এটা শো করবে না, শো করবে না। এই যে দেখেন হোয়াইট কালার আছে, অন্য কালার দিয়ে রেড কালার, শো করছে না এর বাহিরের টুকু। তাহলে আমার এখন কি করার আছে, আপনি চলে যাবেন মেনু বারের ইমেজ, ইমেজ থেকে এই যে ক্যানভাস সাইজ, ক্যানভাস সাইজে চলে আসেন, অথবা কন্ট্রোল শিফট সি যেটা ক্লিক করলেও হবে। ক্যানভাস সাইজে আসার পর এখানে দেখেন কারেন্ট সাইজ শো করছে, ওয়াইড হচ্ছে 3.5, হাইট হচ্ছে 2। এই যে এখানে এসে দেখেন রিলেটিভ নামে একটা অপশন আছে, রিলেটিভটা যদি আপনি উঠিয়ে দেন তাহলে রিয়েল সাইজটা চলে আসবে। রিলেটিভটা অ্যাক্টিভ করে দিলে 0 হবে, মানে আপনি আরও অ্যাডভান্স কোনো সাইজ দিতে চান কিনা, অ্যাড করতে চাচ্ছেন কিনা। আমি এখান থেকে রিলেটিভটা কি করলাম, চেক মার্ক করে দিলাম। এখানে যে অ্যাঙ্কর পয়েন্ট দেখতে পাচ্ছেন গোল যে চিহ্নটা, এটা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট। এই অ্যাঙ্কর পয়েন্টটা যেখানে থাকবে সেদিক থেকে কি হবে, পেজ বড় হবে। মনে করেন ধরে নিলাম আমার পেজটা শুধু নিচের দিকে আমি বড় করতে চাই, মানে নিচের দিকে বাড়বে, বাকি সব পার্টগুলা অফ থাকবে। তাহলে আপনি এসে এই যে এই উপরের পয়েন্টটাকে ক্লিক করবেন, মানে এটা শুধু নিচের দিকে বাড়বে। এই যে এখানে নিচে বাড়ছে, পয়েন্টের নিচের দিকে। ধরে নিলাম আপনার এই পেজটা ডানের দিকে বাড়বে, তাহলে আপনি এসে এখানে ক্লিক করবেন, ডানের দিকে বাড়বে। এইটা হচ্ছে ট্রান্সফর্মার কি। যদি বামের দিকে বাড়াতে চান তাহলে এখানে ক্লিক করবেন, বামের দিকে বাড়বে। আর যদি উপরের দিকে বাড়াতে চান তাহলে নিচে ক্লিক করবেন, এই পেজটা শুধু উপরের দিকেই বাড়বে। বাট আমরা এখন কি চাচ্ছি, আমরা চাচ্ছি পেজটা চারপাশে একসাথে বাড়াতে চাচ্ছি। সো আমি মিডলে ক্লিক করলাম, দ্যাট মিনস এটা ডানে বামে উপরে নিচে সব দিকে কি হবে, বাড়বে। এতটুকু আসার পর আপনি কতটুকু বাড়াতে চান, ওয়াইড আর হাইট, দেখি তো কেউ বলতে পারে কিনা। এখানে কত দেব, কত দেব আমরা, 0.5 আমরা 2.5 কি দিব? ইয়েস 0.125 দিলে হবে কি। এখানে কিন্তু আমি ওকে দেখিয়ে দিচ্ছি না, ও শুধু হোয়াইট বাড়াবে বারবার। একটু মনোযোগ দিয়ে দেখেন, আমি এখানে সেন্টারে দিয়েছি, আমার ডিরেকশনটা সেন্টারে, মানে ডানেও বাড়বে বামেও বাড়বে। আপনি যদি এখানে 0.125 দেন তাহলে কি হবে, সে ডানে এই 0.125কে 2 ভাগে ভাগ করে দিবে। 125 এর অর্ধেক যাবে ডানে, অর্ধেক আসবে বামে। তাহলে কি আমার যেটা প্রয়োজন ছিল সেটা হবে? আমি কিন্তু ওই যে পেন্টে বারবার দেখিয়ে আসছিলাম যে এটা মনে রাখবেন, ডানে 0.125 বামে 0.125, দুইটা যোগ করে কত হয়, 0.25। এখন এই 0.25 কে সে যখন এই যে মিডল, এই মিডলে আছে, এখন 0.25টা কোথায় আছে, হোয়াইটের মধ্যে আছে। 0.25 কে অর্ধেক করে সে ডানে দিবে, অর্ধেক করে বামে দিবে, তখন কি হয়ে যাবে, ভাগ হয়ে 125 হয়ে যাবে। সেম এজ এখানেও 0.25 দেন, ওইটা 0 আসে, মানে হাইট কি করবে, অর্ধেক উপরে অর্ধেক নিচে দিবে। এরপর আপনি ওকে দেন এই পাশ থেকে, অটোমেটিক্যালি দেখেন জায়গাটা বেড়ে গেল। শর্টকাটটা একটু আরেকবার বলবেন। কোন শর্টকাট? কন্ট্রোল অল্টার সি, কন্ট্রোল অল্টার সি। ক্লিয়ার? ক্যানভাস সাইজ যদি ছোট, ক্যানভাস সাইজ ইউজ করতে ছোট করতে চাই, এটা বড় করব।
তাহলে জাস্ট মাইনাস দিবেন, ক্যানভাস সাইজে চলে যান। এই যে আমি এখানে প্লাস দিয়েছিলাম, আপনি এখানে কি করবেন -0.25 এখানে আসেন, -0.25 দেন, ওকে করেন। এই যে যখনই আমি মাইনাস দিয়েছি ডিরেকশন দেখেন চেঞ্জ, মাইনাস দেওয়ার সাথে সাথে ডিরেকশন কি চেঞ্জ হয়ে গিয়েছে, ওকে করেন। এই যে আগের ডিরেকশনে চলে আসবে। ওকে, এবার আমি এখান থেকে রুলারটাকে নিয়ে এসে বসিয়ে দিলাম, এখান থেকে বসিয়ে দিলাম, এখান থেকে এটা রুলারটাকে বসিয়ে দিলাম। তো আমার এই যে ভিতরের যে পার্টটা ছিল এটা হচ্ছে আমার রিয়েল, সরি এটা হচ্ছে আমার রিয়েল কার্ড। এটাকে আমি এখন কি করলাম সাইডে বাড়ালাম, তাই না? আমি এখন ভিতরের দিকে সেফটি এরিয়া নিতে চাই। এখানে আমরা একটু শর্টকাট টেকনিক ইউজ করব, যেটা ইউটিউবে নাই। শর্টকাট টেকনিকটা কি, ইউটিউবে গেলে দেখবেন আবার আপনাকে ইমেজ থেকে ক্যানভাস সাইজে নেবে, এখানে আবার মেজারমেন্ট করে 3.75 থেকে 0.5 করে কমাতে বলবে। আমি এত কাহিনী করতে চাই না, আমি একদম সহজ করে দেখাচ্ছি। আপনি এখান থেকে একটা রেক্টেঙ্গেল নিয়ে নেবেন, রেক্টেঙ্গেল নিয়ে জাস্ট ক্লিক করেন, ক্লিক করার পর এখানে দেন 0.125 ইঞ্চি, আবার এখানে দেন 0.125 ইঞ্চি, ইন্টারে প্রেস করেন, অন্য একটা কালার দিয়ে দেন, এরকম একটা শেপ আসবে। এই শেপটাকে কর্নারে নিয়ে যান, রুলার নিয়ে আসেন, বসিয়ে দেন। আবার এই শেপটাকে ধরে এই কর্নারে নিয়ে যান, রুলার নিয়ে আসেন, বসায় দেন। এই শেপের এখন আর দরকার নাই। কাহিনী বুঝতে পেরেছেন? আমি শুধু ব্লিডটা নেওয়ার সময় ইমেজ থেকে ক্যানভাস সাইজে গিয়েছি, আর এই ভিতরে সেফটি এরিয়া নিতে যদি আপনি ক্যানভাস সাইজ থেকে নিতে যান অনেকগুলো হিসাব নিকাশের ব্যাপার আছে, এই জায়গায় হিসাব নিকাশ করতে হবে। এত ঝামেলা করার দরকার নেই, আপনি জাস্ট ব্লিড নিয়ে নেবেন, সেফটি এরিয়া নেওয়ার জন্য শেপ নেবেন, 125 এর একটা স্কোয়ার বক্স নিয়ে মানটা নিয়ে নেবেন। এতটুকুই হচ্ছে আপনার কাজ। ক্লিয়ার? এরপরে ডকুমেন্ট সেটআপে আসি। আমি অ্যাট ফার্স্ট কি নেব, ব্লিড নিয়ে নেব, একদম শুরু থেকে এখান থেকে ব্লিড নিয়ে নেব। আপনি আপনার কার্ডটা কি কার্ড বানাতে চাচ্ছেন, কি কালার থাকবে? ধরে নিলাম আমার কার্ডে শুধুমাত্র ইয়েলো, ব্ল্যাক, হোয়াইট এই তিনটা কালার থাকবে, অন্য কোনো কালার থাকবে না। আমি এখানে এসে এই কালারটা ইউজ করলাম, যে এই কালারটা আমার কার্ডের মধ্যে থাকবে না। এটা আমার হচ্ছে ব্লিড, এটার নাম দিয়ে দেন BLEED, এটা হচ্ছে ব্লিড, এটাকে লক করে রাখেন, ব্লিডে কোনো কাজ নেই। সেকেন্ড আবার আরেকটা শেপ নেবেন, এটা হচ্ছে আপনার রিয়েল কার্ড বা ট্রিম কার্ড, ট্রিম লাইন বা ব্লিড কার্ড, এটা হচ্ছে আপনার কার্ড। আমি এটার কালার যেটা হোয়াইট রাখলাম, যে এটা হচ্ছে আপনার কার্ড। আপনি এখানে রেখে নাম দিতে পারেন যে ট্রিম কার্ড, অথবা মানে আপনার মনে রাখা যায়, আপনি এরকম আমি এখানে ট্রিম কার্ড দিলাম। এরপরে কি সেফটি এরিয়া, সেফটি এরিয়া এখানে দেওয়ার প্রয়োজন নাই, কারণ বোঝাই যাচ্ছে যে সেফটি এরিয়া জাস্ট এরিয়াটা থাকলেই হবে, আমি টেক্সটগুলো এর বাইরে দেব না, সেফটি এরিয়া আপনাকে আর নিতে হবে না। বাট এটা তো হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড কার্ডের সাইজ। এখন ক্লায়েন্ট বলতে পারে না যে আমার কার্ডটা হচ্ছে রাউন্ডেড হবে, কোনাগুলো রাউন্ড হবে, তাহলে আমি কি করব? তাহলে আপনি যেটা করবেন, এইটা না নিয়ে আপনি রাউন্ডেড রেক্টেঙ্গেলে চলে যাবেন, কতটুকু রাউন্ড চাচ্ছে সেই রাউন্ডটা এখানে বসিয়ে দেন। যে ধরেন ক্লায়েন্ট বললো যে 0.5 ইঞ্চি এতটুকু দিতে হবে। আপনি এখানে আসেন, রাউন্ড করেন, এই দেখেন এতটুকু রাউন্ড হয়ে যাচ্ছে, যে সেই কার্ডটা এরকম বানাতে চাচ্ছে। আবার এটা না আমরা আরো কমিয়ে দিলাম, ধরেন 0.25 ইঞ্চি। এখন আপনি এখান থেকে কার্ডটা বানান,
ওকে, যে এটা হচ্ছে আপনার কার্ড, এটার নাম কি দিলাম? ট্রিম কার্ড। ট্রিম কার্ড মানে হচ্ছে এই যে চারপাশের যে এটা আমার রিয়েল কার্ড, সো এটার নাম ট্রিম কার্ড দিলাম। এরপরে আপনাকে একটু কষ্ট করে আপনি দুইভাবে করতে পারেন। এক, এই যে লেয়ারটাকে জাস্ট কন্ট্রোল জে দিয়ে কপি করেন। কপি করার পর এইটার ফিল কালারটাকে অফ করে দিবেন, শুধুমাত্র স্ট্রোকটা দিয়ে দিবেন। স্ট্রোক অন্য একটা ব্ল্যাক কালার দিলাম, আর স্ট্রোক অনেক একদম কমিয়ে দিবেন, আমি ধরেন 2 পিক্সেল দিলাম। কেন স্ট্রোকটা দিবেন? এটার নাম হচ্ছে ডাই কাট, DICUT, এটাকে বলা হয় ডাই কাট। ডাই কাটটা কেন আপনাকে দিতে হবে? ডাই কাটটা এই জন্য দিলাম যে এটা তো আমার ব্লিড, আর এই হোয়াইট কালারটা হচ্ছে আমার কার্ড। কাটিংটা হবে এই ব্ল্যাক কালারটা যে দেখা যাচ্ছে এটার উপরে। জাস্ট এতটুকু বোঝানোর জন্য ডাই কাটটা দেওয়া। ওকে, ক্লিয়ার? ডাই কার্টের মধ্যে কারো কোনো কোশ্চেন যে ডাই কার্টটা কেন দেওয়া হলো? আচ্ছা, চলেন গুগলে চলে যাই। গুগলে না, আমার এখানে একটা ছবি আছে, এই ইমেজটাকে অন করি। ও আচ্ছা, এখানে তো দেওয়া নেই। ব্লিড, ট্রিম লাইন আর সেভ জোন, বুঝতে পেরেছি। এটা তো তখন দেখলামই। ট্রিম কার্ড কেন বলছি? এই যে গ্রিন কালারটা হচ্ছে আমার কার্ডের এই চারপাশটা। এটা না, চলেন গুগলে চলে যাই। হ্যাঁ বলেন। আপনি তো বললেন যদি প্রিন্টারে যদি ইনকেস ভুল করে ফেলে তাহলে ট্রিম কার্ডটা চলে যাবে আর কি। একটু ধরেন বাড়তি চলে আসলে, মানে আপনি যখন কাজ করছেন, মানে ডাই কার্ডটা দিলেন, কোনো কারণে হয়তো বা ডাই কার্ডটা, আমি এখান থেকে ব্রাশ টুল নিয়ে আসি একটা। যেটা আমি বুঝতে পারছি, আমার কোশ্চেনটা হচ্ছে তাহলে আমি যে ডিজাইন করব সেটা তো সেভ জোনের মধ্যে শুধু ডিজাইন থাকবে, তাই না? টেক্সটগুলো সেভ জোনের ভিতরে থাকে। হ্যাঁ, টেক্সট প্লাস লোগো আর কি। আমার ডিজাইনটি তো থাকবে হচ্ছে সেভ জোনের মধ্যে। তাহলে হচ্ছে ট্রিম কার্ডের মধ্যে যে আপনি ওই যে ডাই মানে একটু রেক্টেঙ্গেল করে যে একটু করলেন 0.5 যে এই করলেন, ওইটা দিয়ে ক্লায়েন্ট কি করবে? ওটা তো থাকবেই না। এটা তো কাটা পড়ে যাবে। বেনিফিটটা কি আর কি? এটা তো কাটা পড়ে যাবে। এটা কাটা পড়ে যাবে। তাহলে এই যে এক্সট্রা, হ্যাঁ এই যে অংশটা এটা যে মানে একটু রাউন্ড করলাম, এটার বেনিফিটটা কি? বেনিফিটটা কি? মানে হ্যাঁ এই যে আমি একটু রাউন্ড করলাম না ট্রিমের মধ্যে, আমার তো সেভ জোনের মধ্যে তো কোনো কিছু হচ্ছে না, আমার তো ট্রিমের মধ্যে এই যে একটু গোলাকার হলো আর কি। এখানে ওই জায়গায় সাদা থাকে কিরকম দেখা যায় তো। ও আচ্ছা আচ্ছা, এখানে সাদা থাকলো প্লাস হচ্ছে এই জিনিসটা দেওয়ার কারণটা কি? ক্লায়েন্ট এটা কেন চাইবে? কারণ এটা তো কাটাই পড়ে যাবে ট্রিমের মধ্যে। এটা স্টাইল। আরে মানে আপনি কি এটা বলতে চাচ্ছেন যে এটা কেন রাউন্ড দিলাম? সেই রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল কার্ড একটু আগে না আমি ওই উদাহরণ দেখালাম হাতে নিয়ে, যে কেউ এরকম স্কোয়ার শেপ বানাতে চাবে, আবার কেউ এরকম বলবে আমার কর্নারগুলো একটু রাউন্ড থাকবে। এটা একটা স্টাইল। এখন এটা তো আপনাকে এই স্টাইলে দেখালাম। কাস্টম শেপের অনেক কার্ড আছে, চলেন কাস্টম বিজনেস। ওই স্টাইলটা তো যখন প্রিন্ট হয়ে যাবে, ক্লায়েন্ট যখন হাতে কাটতে পাবে তখন তো স্টাইলটা করতেছে না, কারণ এটা ট্রিমে কাটাই পড়ে গেল। কোনটা? এই যে এটাই কর্নারটা? হ্যাঁ, ওটা তো কর্নারটা কাটা পড়ে যাবে, ট্রিমের মধ্যে না কর্নারটা, ওই কর্নার তো ট্রিমের মধ্যে। এটা তো কাটা পড়ে যাবে, এটা কাটা পড়ে যাবে, এটা তো থাকবেই না। হ্যাঁ, এই টোটাল এই ট্রিমটা কাটা পড়ে যাবে। কাটা পড়ে গেলে এই যে এই শেপটা করার এই যে রাউন্ড করলাম, এটা তো আমার কার্ডের মধ্যে করতেছে না, কার্ডের মধ্যে কর্নার শো করতেছে। কারণ সেভ জোনের মধ্যে যে সাদা পার্টটা ওটা তো কর্নার দেখাচ্ছে। এই যে এই কর্নারের কথা বলছেন? হ্যাঁ, এত কত কর্নার শো করছে, তাও আচ্ছা আচ্ছা, বুঝতে আসতেছে না, রাউন্ড আসতেছে না। বুঝতে পেরেছি। আচ্ছা, বুঝতে পেরেছি, নো প্রবলেম। আপনি চাচ্ছেন যে এই সেফ জোনটা, মানে আপনার সেফটি এরিয়াটাও এইরকম রাউন্ড হোক, তাই তো?
মানে আমার কথা হচ্ছে যদি ক্লায়েন্ট যদি রাউন্ডই চায় তাহলে তো সেফ জোনের মধ্যে রাউন্ডটা হবে, ওই টিমের মধ্যে রাউন্ড করতে যেটা কাটা পড়ে যাচ্ছে, তাহলে টিমের মধ্যে আমি রাউন্ডটা করে আমার বেনিফিটটা কি হলো? ক্লায়েন্ট তো এটা ডিজাইন না করছে, না, এটা তো ক্লায়েন্টকে দেখাচ্ছেন না, এইটা হচ্ছে আপনি যে প্রেসে দিবেন ওকে তো বোঝাতে হবে যে এখানে কিন্তু রাউন্ড হবে এবং এই রাউন্ডটাও তোমার এতটুকুই হবে, ওকে তো আপনার বোঝাতে হবে। আপনি কি ওইটা কি শুধু প্রেসে দেওয়ার জন্য আর কি না? হ্যাঁ, এটা তো না দিলে প্রেসের লোক বুঝবেই না। আপনার যদি এখানে স্কয়ার থাকে সে কিভাবে বুঝবে যে কত পার্সেন্টেজ আপনার হবে, এই এখানে কাটা পড়বে, রাউন্ডটা কতটুকু দেওয়া হবে, এটা তো আপনাকে আগে দেখিয়ে দিতে হবে যে আমি এতটুকু রাউন্ড চাচ্ছি। সে জাস্ট কমান্ড দেবে, এখানে কোনো কিছু সে 19-20 করবে না। ওনাদের একটা অপশন থাকে যে সিলেক্ট করে তারপর কিভাবে যেন প্রিন্টের মাধ্যমে ইম্পোর্ট না এক্সপোর্ট কিভাবে দেয়, যে প্রিন্ট, এরপরে তারা হচ্ছে এই কমান্ড দেয়। আর আপনি যদি এইটা বলে থাকেন যে ম্যাম আমি তো সেফটি এরিয়াটা এটা স্কয়ার হয়ে গেল এইখানে তো দিলাম, আপনি আপনার কাজের সুবিধার জন্য এটাকে কপি করে নিয়ে এসে আরেকটা আলাদা দিতে পারেন, নো প্রবলেম, এটা আপনার কাজের সুবিধার জন্য রাখতে পারেন। বাট এই ভিতরের যে শেপটা মানে এখন যেটা দিলাম এই যে এটা দেখাতে হবে না, এই জিনিসটা দেখাতে হবে না, বাট আপনাকে এই ডাই কাটটা অবশ্যই দেখায় দিতে হবে। ডাই কাট এবং ট্রিম কাট রাউন্ড যে হবে এটা আপনাকে অবশ্যই দেখাতে হবে, আদারওয়াইজ প্রিন্টের লোক এটা বুঝতে পারবে না। আর এই যে গাইডলাইন করি আর কর্নার করি যাই করি না কেন কিন্তু ডাই কাটের মধ্যে ওই দেখাতেই হবে, কারণ এই যে রুলারগুলো দেখছেন এই রুলারগুলো কিন্তু আপনি যদি এটা একটা ছবিও নেন, ধরেন আমি এখান থেকে ফাইল সেভ এস একটা ইমেজই নিলাম, এই রুলার কিন্তু আসবে না। এখানে কয়টা রুলার আছে, এখানে 3টা, এখানে 3টা, একটাও আসবে না, এই যে দেখেন একটাও আসে নাই। সো আপনি যদি এখানে এই ট্রিম কাটটা না দেখায় দেন যে এখানে রাউন্ড হবে, সে বুঝবেই না। এটা যদি স্কয়ার থাকে বুঝবে কিভাবে? তাহলে ম্যাম কোশ্চেন হচ্ছে আপনি তো বলেন প্রিন্টের ভুলের কারণে আমি ট্রিমের যে অংশ সেটা রাখবো, এখন আমি প্রিন্ট করার সময় যদি প্রিন্টার ভুল করে প্রিন্ট যদি ক্লিয়ারলি ভাবে হয় তাহলে তো ট্রিমের অংশটা থেকে যাচ্ছে, তাহলে এটা কি আমার কাটটা করতে খারাপ দেখাবে না? মানে কাট ট্রিমের অংশ থেকে যাচ্ছে মানে ঠিক বুঝি নাই। ম্যাম আপনি তো বলেন এই যে ট্রিমটা যে আমরা দিলাম সেটা তো হচ্ছে প্রিন্টারে যদি ভুল করে তাহলে এই ট্রিমের অংশটার মধ্যে কাটা পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। ট্রিমের অংশ ট্রিম কাট কেন বলছি, এটা হচ্ছে রিয়েল কাট, যেটাকে এই যে এই লাইনটাকে বলা হয় ডাই কাট দিলাম না মাত্র ব্ল্যাক কালারের, এইটাকে আমি ট্রিম লাইন বলছি বা গ্রাফিক্সের ভাষায় ট্রিম লাইন বলা হয়। কোনো কারণে এই যে ব্ল্যাক কালারটা যে দেখছেন ডাই কাট, এই ডাই কাট ব্ল্যাক কালার না দিয়ে আপনি অন্য কোনো কালারও দিতে পারেন। এটা হচ্ছে যখন সে কমান্ড দিবে সে সুন্দর করে এটা লাইটটা অফ করে দিবে, এরপরে হচ্ছে কমান্ড দিবে। এখন প্রিন্টার কি তাহলে ট্রিমটা তো অবশ্যই মানে কাটতে হবে না? ট্রিমের যে অংশটা সেটা তো মনে কাটা পড়তে হবে প্রিন্টার, আদারওয়াইজ তো ওই অংশটা আমার কাটার মধ্যে চলে আসবে সেভ জোনের বাইরে। আচ্ছা আমি আপনাকে একটা জিনিস দেখাই, ওয়েট এক মিনিট, কন্ট্রোল এন, একটা মিনিট সময় দেন। দশ না, আমি A4 সাইজ পেপার নিয়ে নিই, হাইট হচ্ছে 11.69, ওয়েট হচ্ছে 8.26। এটা হচ্ছে আপনার A4 পেপার, আমি ধরে নিলাম আমি বাসায় প্রিন্ট করব, ওকে? A4 পেপার, তো আমি একে ধরে নিয়ে যাই, ডাই কাট সহকারে ধরে নিয়ে যাই, একে ধরে মুভ করে নিয়ে লক করা, লক খুলেন, সিলেকশন, একে ধরে আপনি মুভ করে নিয়ে আসেন। এটা হচ্ছে আপনার কার্ড, আপনার প্রিন্টে যখন এই কার্ডগুলো যাবে তখন তারা এইভাবে বসাবে, এইভাবে একটা বসিয়ে পরবর্তীতে জাস্ট কমান্ড দিবে, কমান্ড দিয়ে দিয়ে এই সবগুলো এখানে বসাবে। সবগুলো এইভাবে বসালো,
আবার বাংলাদেশি এই প্রিন্টারের লোকগুলা দেখেন এই যে কাগজটার এতটুকু বাদ পড়লো, তাই না? ওরা এই যে আমি বললাম না যে ওরা বলে যে আপনার ব্লিড দেওয়ার দরকার নেই, অনেকেই আছে এটা বলে যে ব্লিডের প্রয়োজন নেই, আপনি শুধু ডিজাইনটা করে দেন। এই যে মানে ব্লিড ছাড়া, এই ব্লিড ছাড়া যেই বডিটা আছে এই বডিটা শুধু ডিজাইন করে দিতে বলে। ওরা কি করে, ওরা তখন মেজারমেন্ট করে একটা আরেকটার কাছ থেকে একটু দূরে বসায় যাতে এই জায়গাটা নষ্ট না হয়। আমি তো এইভাবে বসিয়েছি, ওরা অনেক কিছু মেজারমেন্ট করে কাগজগুলোকে এমনভাবে বসায় যাতে ওদের কাগজ বেশি নষ্ট না হয়। কারণ যেখানে আপনার এখানে আসতেছে মাত্র 10টা, ও যদি এখান থেকে 11টা বের করতে পারে, একটা কাগজ বেশি, ভালো লাভ হলো। তো এখন আপনি এটা যখন প্রিন্ট করে কাগজটা বের করবেন, ওদের মেশিনটা থাকে কিভাবে, ডাইস করা থাকে। ঠিক এই যে 3.5/2 এই যে এখানে যে কর্নারটা দেওয়া, আমি তো এখানে কার্ডটা যখন ডিজাইন করেছি, এই ট্রিম কার্ডটা যে আছে, আমি যখন এই শেপটা সিলেক্ট করব এখানে শো করবে রেডিয়াসটা কত আছে, ইলাস্ট্রেটরে শো করে যে কত পার্সেন্টেজ সে কর্নার দিয়েছে। সে তখন কি করবে, তার ডাই কাটের কাটিং মেশিন যে থাকে, কাটিং মেশিনেরও এগুলা কর্নারগুলো কত পার্সেন্টেজ সেটা সে সিলেক্ট করে নেয়। তো এখন হয়তো বা আপনারা ভাবতে পারেন যে একটা একটা করে সে কাটছে, না, সে কিন্তু একটা একটা করে কাটে না। একটা একটা করে কাটতে গেলে কতটুকু সময় লাগবে। মেশিনটা কি থাকবে, উপর থেকে জাস্ট চাপ দিবে, চাপ দেওয়ার পর এখানে যতগুলো কার্ড আছে সবগুলো কার্ড বের হয়ে যাবে, কাটা পড়ে যাবে। মানে আমি ধরে নিব যে ট্রিমের অংশটা বাদ চলে যাচ্ছে। ট্রিমের অংশ বাদ যাবে, এটা তো অবশ্যই বাদ যাবে। এই বর্ডার, এই যে এটা তো পুরোটা বাদ যাবে। আমার কার্ড তো হচ্ছে এই যে হোয়াইট কালার যতটুকু দেখতে পাচ্ছেন, ওই সেভ জন্য কি যতটুকু কতটুকু আমরা এইটা হচ্ছে ট্রিমের অংশ বাদ যাবে বলতে যে এইটা এটা না না, এটা বাদ যাবে না। কি বলে, এটা তো মানে প্রিন্টের সময় আপনারা বলেন যদি ভুল হয় তাহলে কাটা পড়বে আর এটা তো ও আচ্ছা, এই যে এই অংশটা, হ্যাঁ কোনো কারণে ভুলবশত হতে পারে, যেমন মেশিনটা ঠিকঠাক মতো একদম বসাতে পারলো না, একটু 19-20 হয়ে গেল, হতেই পারে। কারণ আমরা মানুষ মাত্রই ভুল, হয়তোবা হাতের ধাক্কা লেগে বা কোনো একটা কারণে এই এতটুকুতে মেশিনটা একটু ধাক্কা লেগে চলে আসে, তাহলে এটাও এতটুকু, এটাও তো এই পাশে চলে আসবে। এর জন্যই আমরা সেফটি এরিয়াটা দেই, যাতে সেফ জোনের ভিতরে কোথায় করতে একটাও কাজ করবে না যে তাহলে ম্যাম যে মানে যে ব্যক্তি ডিজাইন কার্ডটা ইউজ করতেছে সে কি ওই ট্রিমের অংশটা সহকারে দেখবে, মানে তার হাতে কি কার্ডটা যখন থাকবে তখন কি ট্রিমের অংশটা সহকারে থাকে নাকি শুধু সেভ জোনের অংশটা তার হাতে থাকবে, মানে একদম ফাইনালি যখন প্রিন্ট করা শেষ তার হাতে কার্ড পেয়ে গেছে, ওটা কি ট্রিম করার অংশের সাথে থাকবে নাকি শুধুমাত্র সেভ জোনের অংশের সাথে থাকবে? ট্রিম সহ আপনার ট্রিম মানে, আমি বারবার বলছি, ট্রিম কার্ড মানে আপনার মেইন কার্ড, এটাই আপনার কার্ড। দাঁড়ান, এই যে দেখতে পাচ্ছেন এই কার্ডটার দিকে ভালো করে তাকান, আরে ইন্টার বাইর হ, কার্ডটার দিকে ভালো করে তাকান, লেখাগুলো একদম একটা লাইনের মধ্যে আছে, এই লাইনের বাহিরে যায় নাই। নিচেও দেখেন একদম এই যে লোগো সহকারে এই লাইনের বাহিরে যায় নাই, এই যে এতটুকুর বাহিরে যায় নাই। এটা হচ্ছে সেফটি এরিয়া, এই যে এটা হচ্ছে আপনার এই যে রেড কালার এই যে দাগটা না, এর ভিতরে হচ্ছে টেক্সট আর কি আছে, লোগো আছে। বাট এই যে হোয়াইট কালারের বর্ডার যতটুকু দেখছেন এটা হচ্ছে আপনার কার্ড, এটাই হচ্ছে আপনার কার্ড। এই যে দেখেন এই হোয়াইট কালারের বর্ডার পর্যন্ত এই টোটালটা হচ্ছে আপনার কার্ড। আপনার বাদ পড়বে ব্লিড, এই যে হ্যাঁ ঠিক আছে, গোলাপি কালার যতটুকু দেখছেন এই সবটুকু বাদ পড়ে যাবে, আর হোয়াইট কালার যা যা দেখতে পাচ্ছেন সবটুকু থেকে যাবে। আচ্ছা টেনশন করেন না, এখন হচ্ছে ডকুমেন্ট সেটআপ, এটা তো জাস্ট আপনি ডকুমেন্ট সেটআপটা বুঝেন আপনারা। আমরা আগামী ক্লাসে হচ্ছে কার্ড ডিজাইন করব, মকআপ করব। তবে মনে রাখতে হবে ডকুমেন্ট সেটআপে তিনটা জিনিস অবশ্যই, এখানে আমি ট্রিম কার্ড বলতে বুঝছি, ট্রিম কার্ড দেওয়া যাবে না, এখানে আপনি লিখবেন এটা মেইন কার্ড, অথবা বিজনেস কার্ড লেখেন, অথবা ব্যাকগ্রাউন্ড লেখেন, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড।
ব্যাকগ্রাউন্ড মানে হচ্ছে কার্ডের ব্যাকগ্রাউন্ড অথবা মেইন কার্ড। কি রে ভাই ইন্টার খালি আটকায় থাকে, এটা হচ্ছে মেইন কার্ড। যে কোনো নামে আপনি লিখতে পারেন, আপনার বোঝার হচ্ছে কথা, আপনি বুঝতে পারলে হচ্ছে। এই তিনটা জিনিস অবশ্যই থাকবে, এরপরে আপনার কার্ডের ডিজাইন শুরু হবে। এই যে ব্লিড দেখতে পাচ্ছেন, এই ব্লিড চলে যাবে, ব্লিড থাকবে না। ডাই কাটও থাকবে না। ডাই কাট তো যে কাটিং করলে ডাই কাটের উপরে কাটা পড়ে যাবে, বের হয়ে আসবে আপনার কার্ড। প্রত্যেকটা কার্ডের মধ্যে যেই কার্ডটার দিকে তাকান, ও সেফটি এরিয়া আরো বেশি রেখেছে, এখানে 0.25 এরও বেশি রেখেছে, প্রায় 4 এর মতো করে 0.4 বা 5 পর্যন্ত রাখছে। এই যে দেখেন, এই যে এতটুকু সেফটি এরিয়া রাখছে। ঠিক আছে, এই যে এই কার্ডটাতে দেখেন সেফটি এরিয়া যে এতটুকু। আপনাদের হোমওয়ার্ক কি? হোমওয়ার্ক হচ্ছে বিজনেস কার্ড কি, কোথায় কোথায় ইউজ করা হয়, বিজনেস কার্ডের ইতিহাস, হিস্টোরি A to Z স্টাডি করবেন, পড়াশোনা করবেন এবং বসে বসে কার্ড ডিজাইন দেখবেন। জাস্ট ডিজাইন দেখবেন, ডিজাইন করতে হবে না, কোনো ডিজাইন করতে হবে না। আপনারা শুধু ডিজাইন দেখেন, আপনারা আসলে ডিজাইনই দেখছেন না ঠিক মতো। জাস্ট কার্ডগুলো ডিজাইন করা দেখেন, যে কোন কার্ড কিভাবে ডিজাইন করছে, কি কি ইস্যুজ আছে, কি শেপ আছে, কিভাবে ইউজ করেছে। কার্ড দেখেন, ডিজাইন দেখেন, প্রচুর প্রচুর ডিজাইন দেখতে হবে, অনেক অনেক ডিজাইন দেখতে হবে। এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক।